কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। ক্ষমা ধৈর্য শিরোমণি নময় মে শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বিষ্ণুপদয় দেবায় কৃপা বিদয়ী নমো নমঃ শ্রী গৌরী করুণামূর্তি কৃপা পূর্ণ কলেবর শ্রী ভক্তি কুসুম বন্দে রাধা কুঞ্জ নিবাসিন নময় বিষ্ণুপদয় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তিনমিনে আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে ত্রিভঙ্গ ভঙ্গিমি রূপ বেণুরন্ধ্র করণে চিত গোপী মণ্ডল মধ্যস্থমে শুভিতম নন্দ নন্দন মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদি ব্যাধি হরণিত্য তুলসী ত্বং নমস্তুতে শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয়ে গোসাইড়ি করি চরণ বন্দ যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয়ে গোসাই যার মুই তার দাস তসবর পদরে নুমর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনিবাস জনমে জনমে মোর এই অভিলাষ এই ছয়ে গোসাই যাবে ব্রজ কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনির আনন্দে বল হরি ভজ বৃন্দাব শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন শ্রী গুরু বৈষ্ণব পদ
পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে শ্রী নরোত্তম দাস। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি, শ্রী গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগ পাবন অবতারী পরম প্রেমময় প্রেম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি অপার করুণার নিলয়, কলিহত ভাগ্যাহত জীবের ভাগ্য গগনে উদিত যিনি পূর্ণ ইন্দু, অত্যন্ত পতিত যে পাষণ্ডী যে, তাকেও যিনি প্রাণী মারলেন না, হরিনাম দিয়া হৃদয় শুধিল, যাচি গিয়া ঘরে ঘরে, যিনি স্বয়ং পরমেশ্বর ভগবান হওয়ার পরও ভক্ত ভাবকে অঙ্গীকার করে জগৎ জীবকে শিক্ষা দেওয়ার মনোরথে কেঁদেছিলেন, জগৎকে কাঁদিয়েছিলেন, নিজে নেচেছিলেন, জগৎকে নাচিয়েছিলেন, নিজে প্রেমে আপ্লুত হয়ে ভূমি গড়াগড়ি দিয়ে জগৎকে গড়াগড়ি দিয়েছিলেন। মাধব বহুত মিনতি করিত দেই তুলসী তিল দেহ সমর্পিন, দয়া জানি না ছাড়িও মোহ, গণইতে দুষগুণ লেশনা পাহবি, জবতুহ করবি বিচার। জগৎ জীবকে জানালেন, বুঝালেন, উপলব্ধি করিয়ে দিলেন। ভবিষ্যৎ বাণী দিয়ে গিয়েছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। তারই ভবিষ্যৎ বাণী আজ চরিতার্থ হলো। গ্রাম থেকে গ্রামান্তর, জন থেকে জনান্তর, দেশ থেকে দেশান্তর, সবাই কৃষ্ণ নামে, কৃষ্ণ প্রেমের প্লাবনে সবাই সাঁতার কাটছে, হাবুডুবু খাচ্ছে। যে কৃষ্ণ প্রেমের উর্মিজাল আপনাদের হৃদয়কেও ছুঁয়ে দিয়েছে। বাংলাদেশ ময়মনসিংহ জেলা শহর গাঙ্গিনার পাড় শ্রী শ্রী শিববাড়ি মন্দির 56 প্রহর ব্যাপী ভুবন মঙ্গল শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান ও অষ্টকালীন লীলা সংকীর্তনের প্রারম্ভিকায় অপ্রাকৃত গৌর গোবিন্দের তত্ত্ব সুধামৃত আস্বাদন করার যে
আয়োজন চলেছে, সেই আয়োজনের ধারাবাহিকতায় এহেন পতিত পামর মূর্খ দিনাতিদিন সাধন ভজনহীন এই দুরাচারকে আপনাদের চরণ দর্শনের সৌভাগ্যবান করেছেন। আপনাদেরই চরণ রজ অঙ্গে মাখার বিশেষ কৃপা করেছেন। এটি আমার জীবনে পরম প্রাপ্তি, এটিই তো জীবনের একমাত্র প্রত্যাশা হওয়া প্রয়োজন। শুদ্ধ ভকত চরণ রেণু, কেননা এই রেণুই তো ভজনের অনুকূল। ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। এই যে বিশেষ সৌভাগ্যবাণী বাধিত করলেন, 3 দিন ব্যাপী এই মহাযজ্ঞে আহুতি দেওয়ার সৌভাগ্য দান করলেন, আপনাদের চরণ সান্নিধ্য প্রাপ্তির সুযোগ দিলেন। এই জন্য আমি প্রারম্ভিকায় আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা নিবেদন করছি। তারা জয়যুক্ত হন, তাদের এই প্রয়াস উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রাপ্ত হোক, ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুক। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদেরই কর্ম তৎপরতায়। আয়োজনকারী ভক্তবৃন্দের অশেষ বিশেষ মঙ্গল কামনা করে বৈষ্ণব জ্ঞানী ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি, যারা বহু দূর দূরান্ত থেকে এই অপ্রাকৃত কৃষ্ণ কথামৃত, গৌর কথামৃত এবং এই অপ্রাকৃত তত্ত্ব সুধামৃত আস্বাদন করার কিঞ্চনে শ্রী শ্রী শিববাড়ি মন্দির প্রাঙ্গণে ছুটে এসেছেন। এবং যেদিকে তাকাচ্ছি কেবল আমি ভক্তের অহৈতুকী ঢল দেখতে পাচ্ছি, কোথাও ফাঁকা নেই। চারিদিক টইটুম্বুর কানায় কানায় পরিপূর্ণ। এই কলিযুগে মানুষ এমন করে ভগবানের কথা শ্রবণ করতে হৃদয়ে অভিপ্রায় জাগিয়েছে, হৃদয়ে তাদের বিশেষ টানের উদ্রেক হয়েছে। এই যে দৃশ্য, এই দৃশ্য দর্শন মাত্র আমাদের নয়ন বিশুদ্ধ হয়ে যায়। এমন করে কেউ যদি ভাগবতীর প্রেমরস আস্বাদনের জন্য ছুটে আসে, তীব্র লালসা তাদের হৃদয়ে উদ্ভাসিত হয়, আমি নিশ্চিতভাবে বলতে পারি আমাদের সনাতন সমাজের জাগরণ আর বেশি দিন বাকি নেই, আমাদের ধর্মের উত্থান আর বেশি দিন বাকি নেই। এই সনাতন ধর্মই তো সকল কিছুর মূলাধার। হয়তো কলির করাল প্রবাহে কিছুটা স্তিমিত হয়েছিল, আপনাদের মতো এই সাধু সজ্জন তাদের যে বিশেষ পদচারণা, বিশেষ আকুতি, বিশেষ মিনতি, এর দ্বারাই আবার সমুন্নত হচ্ছে। একটা জাতির সামগ্রিক পরিচয় পাওয়া যায় তার ধর্ম আর সংস্কৃতির উপর। পাখি যেমন তার পক্কপটের উষ্ণ পরশে শাবক দিগকে লালন করে, একটা জাতিও তেমনি সহস্র সহস্র বছর ধরে নানা উত্থান পতনের ব্যাপক প্রক্রিয়ার ভিতর দিয়ে তার অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখে এবং স্বকীয়তার বিকাশ ঘটায়। আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা অতি প্রাচীন, এর উপর দিয়ে মাঝখানে কত ঝড় বয়ে গেছে, কত বৈদেশিক সভ্যতা শতাব্দীর পর শতাব্দী এর উপর প্রভাব বিস্তার করেছে। কিন্তু সে সকল বাধা বিপত্তি কাটিয়ে আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা আজও চির সমুন্নত। কারণ আমাদের সংস্কৃতি তথা সভ্যতা এমন এক সত্যের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে যা সব সময় সব যুগের চিন্তাধারার সামনে চিরদণ্ডায়মান থাকতে পারে। আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি ধর্মের ওপর প্রতিষ্ঠিত। আমাদের সংস্কৃতি উদার, মহানুভব। আমরাই আমাদের যে কোনো অনুষ্ঠান কেবল নিজেদের কল্যাণে উৎসর্গ করি না, একমাত্র সনাতনীরাই তাদের অনুষ্ঠান
জগৎ জীবের কল্যাণে উৎসর্গ করে, স্বজাতির জন্য তারা কেবল প্রার্থনা করে না, তারা শান্তি মন্ত্রে বলে সবে হও সুখী, সবে হও নিরাময়। প্রভু গো, আমি যদি কেবল সুখে থাকার প্রার্থনা তোমার কাছে নিবেদন করি, আমি তো বড় কৃপণ হয়ে যাব গোবিন্দ। আমি যদি কেবল নিজে ভালো থাকার প্রার্থনা নিবেদন করি, তাহলে আমি তো সংকীর্ণ হয়ে যাব। আমার ধর্ম তো আমাকে সংকীর্ণতা শিক্ষা দেয় না। আমার ধর্ম আমাকে উদারতার শিক্ষা দেয়, মহানুভবতার শিক্ষা দেয়। আমরা বিশ্বাস করি কেবল শুধু মনুষ্য জীব নয় রে মা, যার জীবন আছে প্রত্যেকটা জীবের মাঝে আমরা স্রষ্টার অনুভব করি। আমরা বিশ্বাস করি প্রত্যেক সৃষ্টির মাঝে আমার ভগবান আছেন। আমরা সৃষ্টির দিকে তাকিয়ে আমরা অবাক বিস্ময়ে ভাবি, তোমার সৃষ্টি এত সুন্দর, না জানি গোবিন্দ তুমি কত সুন্দর। আমরা আমরা রাস্তার কুকুরটার মাঝে আমরা অনুভব করি তুমি সেখানে আত্মারূপে আছো প্রভু। আবার শ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলে যিনি এসেছেন, আমরা তাকেও দর্শন করি, প্রণাম দিয়ে অনুভব করি তুমি তার মাঝেও আছো প্রভু। কার মাঝে তুমি নেই? আছো অনল অনিলে, চিরনভু নীলে, ভূদর সলিল গহনে। আছো বিতপিলতায়, জলদের গায়ে, শশী তারকায় তপনে। তুমি নেই কোথায়? তুমি তো সর্বত্র আছো। হ্যাঁ, তার থেকে বড় কথা, তুমি তো আমার হৃদয়ে, তুমি তো আমার হৃদয়ে মাঝে আছো। আমি জানি না, বুঝি না, তাই তো আমি বাহির পানে চোখ মেলে তাকাই, কিন্তু আমার হৃদয়ে পানে আমি চোখ মেলি না। তুমি যে আছো, তুমি যে হৃদয় হরণ, আমার নিয়ত হৃদয়কে হরণ করছো। তুমি যে হৃদয়ে, আমার হৃদয়ে আবেশিত হয়ে আছো। আমি অনুভব করি না, আমার মাঝে ওই অনুভবটা নেই। আমার হৃদয়ে তুমি আছো, কিন্তু আমার কামনা বাসনা এই সকল কিছু দিয়ে আমি তোমাকে আবৃত করে রেখেছি, আমি তোমায় জাগ্রত করতে পারিনি। তাই যারা জাগ্রত করতে পেরেছেন সেই সকল সাধু সজ্জনের চরণ তলে আমি ছুটে যাই, তাদের কাছে গিয়ে একটু বসতে চাই, তাদের শ্রীমুখে তোমার কথা শুনতে চাই, নিজের দেশের কথা, আপন দেশের কথা, যে দেশ থেকে, যে বাড়ি থেকে কবে যে আমি বের হয়েছিলাম আমি জানি না, আবার কবে যে আমি ফিরবো তার কাছে এটাও জানি না, কবে যে আবার ওই বাড়িতে ফিরবো যে বাড়ি থেকে আমি এসেছিলাম, যে দেশ থেকে আমি এসেছিলাম, কবে যে আমি সেই দেশে ফিরবো আমি জানি না। আমি ভুলে গেছি, আমি বিস্মরণ হয়ে গেছি, স্মৃতিতে নেই আমার। তাই তো ধাই তব পাছে পাছে, তোমার নামে, তোমার কথায়, তোমার চরণে যারা জীবন যৌবন সমর্পণ করে দিয়েছে তাদের পিছনে পিছনে যাই। জায়গা নেই, দাঁড়িয়ে থাকি, দেখতে পাই না, কেবল একটু শ্রবণের জন্য দাঁড়িয়ে থাকি, আপন দেশের সংবাদ জানার জন্য, নিজের স্বরূপ জানার জন্য, আমার পরিচয় জানার জন্য। এটা তো আমার বাড়ি নয়, এটা তো আমার স্বরূপ নয়। আমি তো সওদাগরের নিয়ায়। হ্যাঁ, আমি কবে যে নৌকা ছেড়েছিলাম বাণিজ্য করার আসে, আমি তো ভুলে গেছি, আমি জানি না, আমি বুঝি না কবে কবে আমি আপন দেশে যাব। কাঁদলেন মহাজন পদকর্তা, কাঁদতে কাঁদতে জগৎ জীবকে মনশিক্ষায় জানালেন, ওরে মন সওদাগর, ও তোর সাথে যারা গেল তারা রে, ও তোর সাথে যারা গৌর প্রেমানন্দে গেল তারা রে, তোর দেহ তরি হয় দেশের মানুষ
দেশে ফিরেছ। গত জন্মাষ্টমীতে ওই কানাই বলাই আশ্রম প্রাঙ্গণে এই ময়মনসিংহের ভাগবতের স্রোতধারা প্রবাহমান করতে যার বিশেষ অবদান শ্রীযুক্ত সুভাষ গোস্বামী মহোদয়, তিনি ছিলেন বসা আমার পাশে। তাকিয়েছিলাম তার দিকে। কখনো বা হরিকথা শুনতে শুনতে নয়ন জলে ভেসেছিলেন। আমি এলাম ময়মনসিংহে আবার, কিন্তু আজকে তাকে আর দেখতে পাচ্ছি না। তোর সাথী যারা তারা গেল রে। মহাজন দেখুন কি বলছেন, কাঁদছেন আর বলছেন, ও মন সৌদাগর বিদেশে বাণিজ্যে সে বদলা বসত ঘর রে। দেশের মানুষ দেশে ফিরেছ, তোমার সাথী যারা গেল তারা ও তোর সাথী যারা গৌর প্রেমানন্দে গেল তারা রে, তোর দেহ তরি হয় দেশের মানুষ দেশে ফিরেছ। কখন যে কার ডাক এসে যায় কেউ বলতে পারে না। ভাবিওনি আজকের এই বেশ আসনে বসে সর্বপ্রথম ওনার প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন করছি। ভগবান অহৈতুকী করুণা বাড়িতে ওনাকে স্নাত করে অনন্ত লোকে তাকে সেবার অধিকার দান করুন। যারা ভাগবতের কথা জগতে প্রচার করে তারাই তো আমাদের আপনার জন। গোবিন্দ গীতায় বলেছেন, অর্জুন আমার কথা জগতে যে প্রচার করে বেড়ায় তার থেকে প্রিয় আমার আর কেউ নাই, ভবিষ্যতে তার থেকে প্রিয় আমার আর কেউ হবেও না। তুমি জানিয়ে দাও জগৎ জীবকে নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তির কখনো নাশ হয় না, বিনাশ হয় না। তিনি কখনো বিনাশ প্রাপ্ত হবেন না। নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ নাই। আমরা এলাম, আমরাও সৌদাগরের নিয়ায়। সৌদাগর যেমন বাণিজ্য করতে জাহাজ ভাসায়, কবে যে আবার আপন দেশে যাবে, যেতে পারবে কিনা ওই ঢেউয়ে জাহাজকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ওই আপন স্থানে, আপন ঠিকানায়, আপন আলোয়ে ফিরে যেতে পারবে কিনা তার নিশ্চয়তা নাই। ওই জায়গায় দেখবে ওই বাণিজ্য করতে গিয়ে একটা ঘর বাঁধে, একটা অনিত্য কুটির বাঁধে। এখান থেকে তার ব্যবসা শুরু হয়। দিবস গড়িয়ে রজনী আসে, জীবন রবি ধীরে ধীরে পূর্ব গগন থেকে পশ্চিম গগনে যায়, কিন্তু ভুলে যায় আমাকে ফিরতে হবে। এই যে বিশেষ তত্ত্ব, এই তত্ত্ব জানার জন্যই তো আমাদের এত আকুলতা, এত ব্যাকুলতা, এই জন্যই তো আশা, এই জন্যই তো যাওয়া। মহাজন বলছেন, বাণিজ্যেতে গিয়ে বাদলা সুখের ঘর। বাণিজ্যতে এসেছিলাম, কেন এলাম? লাভ করিবার আসে। লাভ করিবার আসে, মায়াতে আবদ্ধ হলাম মোহিনীর বশে রে।
মোহিনীর বসে ও তুই কি ধান লয়ে গৌর প্রেমানন্দে ফিরবি দেশে রে ও তুই কি ধান লয়ে ফিরবি দেশে রে ও তোর দেহ তরি হয় চল দেশের মানুষ দেশে ফিরে চল দেশের মানুষ দেশে ফিরে চল। স্বরূপ জানার জন্যই আজ দাঁড়িয়ে আছি গো, বসে আছি। এর জন্যই তো এত আকুলতা, এত কষ্ট করে এসেছি এই তত্ত্ব জানার জন্য। আমার স্বরূপ কি, কোথায় আমার ঠিকানা, কে আমি, কেন মুড়ে যারে তাপত্রয়। সনাতন গোস্বামী জিজ্ঞেস করেছিলেন, এই বাংলার প্রধানমন্ত্রী হওয়ার পরও তার সুখ নাই, হৃদয় মাঝে আনন্দ নাই। মহাপ্রভুকে দর্শন করে প্রথমে এই জিজ্ঞাসাটা করলেন, কে আমি প্রভু, আমি কে, কেন মুড়ে যারে তাপত্রয়, আমায় এত কষ্ট কেন পেতে হচ্ছে? আমি চাই না যন্ত্রণা, চাই না কষ্ট, কিন্তু আমার এত কষ্ট কেন, যন্ত্রণা কেন? আমি প্রধানমন্ত্রী হওয়ার পরে তো আমার শান্তি নাই, আমার এত যন্ত্রণা, আমার এত কষ্ট। মাথার মাঝে বুঝা দুই ভাই অমর সন্তোষ, দবির কাশ আর সাকর মল্লিক, হুসেন শাহ নাম দিলেন গৌর হরি, পরবর্তীতে নাম দিলেন রূপার সনাতন। দুই ভাই মাথায় দুটা বস্তা, মস্তকের মাঝে দুটা বস্তা নিয়ে দাঁড়িয়ে রইলেন প্রভুর সামনে। প্রথম সাক্ষাৎ এইভাবে দাঁত দিয়ে তৃণটাকে চিবিয়ে ধরলেন, দাঁত দিয়ে এরকম তৃণ চিবিয়ে ধরলেন, আর মাথার মাঝে দুই ভাই দুটো বস্তা নিয়ে দাঁড়িয়ে আছেন প্রভুর সম্মুখে, কোনো কথা বলছেন না। মহাপ্রভু উঁচু আসনে বসে আছেন, দুই ভাই দাঁড়িয়ে আছেন অবাক বিস্ময়ে। হাজার হাজার লোক তাকিয়ে আছে, কি গো কত সুন্দর চেহারা, কি সুকান্তময় তনু গো, দাঁড়িয়ে আছে মাথার মাঝে দুটো বোঝা, আবার দন্ত দ্বারা তৃণকে চিবিয়ে ধরেছে। তৃণভোজী প্রাণী, ওরাই তো তৃণকে দন্ত দিয়ে চিবিয়ে ধরে, কিন্তু মানুষ দন্ত দিয়ে তৃণ চিবিয়ে ধরে এই তো প্রথম দেখলাম, এমন তো কোথাও দেখিনি গো। আবার মস্তকটা নিচু করে রইলেন। ওমা, তৃণভোজী প্রাণী যখন দন্ত দ্বারা তৃণটাকে গ্রহণ করে, মস্তকটা কি ঊর্ধ্বমুখী করে না নিম্নমুখী করে? নিম্নমুখী। নিচু না হলে তো তৃণকে তোলা যাবে না, ঘাস লতা পাতাকে তোলা যাবে না। দাঁড়িয়ে রইলেন বহুক্ষণ, প্রভুর নিকটে যাওয়ার সাহস পাচ্ছেন না। প্রভু ডাকছেন, কাছে আসো। দুই ভাই কিচ্ছু বলছেন না, চোখ দিয়ে কেবল টলটল করছে জল। নিকটে গিয়ে দাঁড়ালেন, শ্রাবণের বরিশনের নিয়ায় অশ্রু নয়ন থেকে ঝরে পড়ছে। শ্রাবণে যেমন বরিশন হয় মা, ঝরে পড়ছে। কেউ যদি ভগবানের জন্য কাঁদে, তার চোখের জল কিভাবে যাবে? ভাগবত বলছেন, কেউ যদি ভগবানের জন্য কাঁদে, তার চোখের জল এমন করে গলদেশ দিয়ে যাবে, বিকার। আর কেউ যদি জড়জগতে কারো জন্য কাঁদে, চোখের জলটা এই দিকে যাবে, জলটা হবে গরম। ভগবানের জন্য যদি কেউ কাঁদে, চোখের জলটা হবে শীতল। গৌর হরি যখন কাঁদতেন, কাহা গেলে কৃষ্ণ পাই, কোথায় আছেন কৃষ্ণ?
উড়িষ্যায় নীলাচলে রথের সম্মুখে জগতের নাথ জগন্নাথকে দর্শন করে গৌর হরি যখন রাই ভাবে বিভোর হয়ে কাঁদতেন, কৃষ্ণ 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 বলে, চোখ দিয়ে ফিসকারির নিয়ায় জল বের হতো, সামনে যারা থাকতেন ভিজে যেত। গৌর হরির শরীরটা কাঁচা সোনার মতো, গায়ের রং কাঁচা সোনা, ভিজে যেত, সামনে যারা থাকতো ভিজে যেত। এমন করে কাঁদতেন গৌর হরি। আজ রূপ সনাতন, তাদের চোখ থেকে এমন করে জল ঝরছে, কোনো বাক প্রকাশিত হচ্ছে না, কথা নেই, মুখ দিয়ে কোনো কথা নাই। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তার প্রেম যুগ গ্রন্থের প্রথম খণ্ডে বলেছিলেন, প্রেম নীরব গীতি, নীরবতাই তার মন মাতানো মধুর ভাষা। যেখানে প্রীতি গভীর সেখানে প্রকাশ ভঙ্গিমাটা কম থাকে, অধিক প্রীতি যেখানে সেখানে প্রকাশ থাকে না, প্রকাশ করতে পারে না। প্রীতি যেখানে গভীর, মা সন্তানকে জগতে সবচেয়ে বেশি ভালোবাসে, বাবা সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে। কিন্তু আজ পর্যন্ত কোনো মাকে দেখেছেন কি চিৎকার করে বলতে, তোকে খুব ভালোবাসি রে বাবা? ফেসবুকে স্ট্যাটাস দেখতে দেখেছেন প্রতিদিন, তোকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, খুব ভালোবাসি, দেখেছেন? বাবা কি কখনো দেখেছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলতে, তোকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, তোকে ছাড়া বাঁচবো না, তোকে ছাড়া চলবে না? অথচ সেই মা বাবার নিয়ায় সন্তানকে জগতে কে ভালোবাসে গো? কে ভালোবাসে? সন্তানের জন্য মা জীবনকে উৎসর্গ করতে পারেন, হাসতে হাসতে বাবা সন্তানের জন্য জীবন উৎসর্গ করে দিতে পারেন, হাসতে হাসতে উৎসর্গ করতে পারেন। অথচ সেই মা বাবা কখনো কিন্তু চিৎকার করে বলেন না, আমি তোকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আমরা বাবা দিবসে বাবার একটা ছবি ছাড়িয়ে আমরা বলি, বাবা তোমায় বড্ড ভালোবাসি। এর নাম বাবার প্রতি ভালোবাসা নিবেদন নয়। আমরা মা দিবসে মায়ের একটা ছবি ফেসবুকে ছেড়ে বলি, তোমায় বড্ড ভালোবাসি, তোমায় ছাড়া চলে না। মা দিবসে একটা ছবি ছেড়ে ভালোবাসা প্রকাশ নয়, এটা কি ভালোবাসা প্রকাশ বলে না? মহানামের মহানায়ক ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী সাধারণ কেউ নয়। তাকে বুঝতে গেলে, তাকে জানতে গেলে, তাকে অনুভব করতে গেলে সাধক হতে হবে। সাধক ব্যতীত তাকে উপলব্ধি করা যাবে না, অনুভব করা যাবে না। তার লেখনী মনে হচ্ছে তিনি যেন ছিলেন, ব্রজলীলা লিখছেন অক্রুর সংবাদ, মনে হয় অক্রুরের সঙ্গে তিনি ছিলেন, ব্রজগোপীদের সামনে তিনি যেন ছিলেন। নতুবা এমন লেখা যায় গো, এমন অনুভব প্রকাশ করা যায় গো? না, প্রকাশ করা যায় না, প্রশ্ন ওঠে না। লীলা দর্শন করে করে যেন মনে হয় লিখেছেন। তিনি বলছেন, যেখানে সম্পর্কটা গভীর থাকে সেখানে প্রকাশ করতে পারে না, কেবল তাকিয়ে থাকে। চোখের ভাষা, চোখের ভাষা মনের ভাষা একাকার হয়ে যায় মিলেমিশে। মনের কথা যেন চোখের চাহনিতে প্রকাশিত হয়। এই জন্য তিনি বলছেন, নীরবতাই তার মন মাতানো মধুর ভাষা। সাধক যখন সাধনার উপরে উঠে যায় তখন সে গোলমাল থেকে ধীরে ধীরে নিবৃত স্থানে চলে যায়। বুঝতে পেরেছেন বাবা? তখন ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয়, তখন আর তার কোলাহল ভালো লাগে না, তখন তার নিবৃত্তে থাকতে ইচ্ছে হয় কেবল প্রভুকে নিয়ে। তার সাথে মনের কথা প্রকাশ করতে ইচ্ছে হয়, কেবল তাকে জানাতে ইচ্ছে হয়, কেবল তাকে উপলব্ধি করতে ইচ্ছে হয়। সাধনা যত ঊর্ধ্ব দিকে যাবে তখন সাধকের এমন দশা হয়, তখন আর এত প্রকাশ করার ইচ্ছে থাকে না, কেবল তাকিয়ে থাকে। নীরবতাই তার মন মাতানো মধুর ভাষা। গভীরতার সম্পর্ক যেখানে, সেখানে এত প্রকাশ থাকে না, ছটপট ভাব থাকে না। ভরা কলসি নড়ে না, জলে পরিপূর্ণ, খালি কলসি বাজে বেশি। সাধকের সাধনা যখন পরিপুষ্ট হয়ে যায়, সাধকও তখন নীরব হয়ে যান।
একজন সাধকের সাধনা গভীর বুঝবেন কি করে? তার আচরণে, তার কথার দ্বারা, তার চোখের চাহনিতে, তার শরীরের জ্যোতি দ্বারা। তার চোখের দিকে তাকালে বোঝা যাবে, তার শরীরের দিক থেকে একটা আকর্ষণ শক্তি বের হবে, তাকে দেখার জন্য ছটফট করবে মন, তার মুখে ভগবানের কথা শ্রবণের জন্য পাগল হয়ে যাবে মানুষ। আকর্ষণ, চুম্বক যেমন লোহাকে টেনে নিয়ে আসবে, ভালো লাগবে না, যেতে ইচ্ছে হবে। শুনেছেন, থাকতে পারবেন না, কোনো কারণে যেতে পারলেন না, দেহটা পড়ে থাকবে, মনটা চলে যাবে ওই জায়গায়। এটা বিশেষ কৃপা প্রাপ্ত তিনি। এমন যদি কারো প্রতি হয়, বিশেষ কৃপা প্রাপ্ত তিনি, ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত। এমন যদি কোনো সাধককে পেয়ে যান, একটু যত্ন করবেন। যত্ন মানে কি? ওই চরণ দুটো জড়িয়ে ধরে একটু ভিক্ষা চাইবেন, কৃষ্ণ প্রেম ভক্তি প্রাপ্তির ভিক্ষা। আমি আর কিছু চাই না। সংসার সমুদ্র হইতে উদ্ধার হমুরে, এই আমি দেহ সমর্পিলাম তোমারে, আমি চাই না কিছু। কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান, আমারে করাও তুমি এই চাহিদান। আমি আর কিছু চাই না। কি চাও তুমি? ঈশ্বরপুরী বলছেন মহাপ্রভুকে। মহাপ্রভু কাঁদতে কাঁদতে গয়া দামে পুরীপাদের দুটো চরণ জড়িয়ে ধরে বলছেন, গলবস্ত্রটা এরকম ভিক্ষার্থী হয়ে এরকম পেতে বলছেন, একটা চাওয়া আছে বৈষ্ণব ঠাকুর, হে গুরুদেব, একটা চাওয়া আছে আমার, ভিক্ষা। কি ভিক্ষা? কৃষ্ণ পাদপদ্মের অমৃত রসপান। আমার ভিক্ষা হলো, আমার চাওয়া হলো, আমি কৃষ্ণ চরণাম্বুজের রস পান করতে চাই, আমি কৃষ্ণ প্রেমামৃত আস্বাদন করতে চাই, আমাকে একটু সেই প্রেমরস আস্বাদন করিয়ে দিন না। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, সে শক্তি তোমারও আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে, সে শক্তি আছে, আমায় একটু দিন না কৃপা করে। আমি যে বড় কাঙ্গাল, আমি যে বড় পতিত, আমি যে দিনহীন। আমার মতো পতিত জগতে আর কেউ নাই, আমার মতো কাঙ্গাল জগতে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই গো। চাওয়া, এরকম চাওয়া, এরকম নিবেদন, এরকম প্রার্থনা, এরকম আবেদন জানানো। যদি এমন কাউকে পেয়ে যাই, আমি এইভাবে আবেদন জানাবো, এইভাবে নিবেদন জানাবো, এইভাবে তার চরণ রোজ একটু নেব, জীবন ধন্য হয়ে যাবে। কারণ তিনি ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত। মারে, বৈষ্ণবকে দেবতাও চিনতে পারে না রে মা, আমরা সাধারণ মনুষ্য চিনব কি করে? সাধুকে চিনতে গেলে সাধু না হলে চিনা যায় না রে বাবা। সাধুকে চিনতে গেলে সাধু হতে হয়, সাধু না হলে সাধু চিনব কি করে? পুণ্ডরীক বিদ্যানিধি রাজকীয় পালঙ্কে শয়ন করে আছেন, কয়েকজন চরণ সেবা করছে তার। বৃষভানু রাজা রাধারানীর বাবা কলিযুগে এলেন পুণ্ডরীক বিদ্যানিধি হয়ে, এই তো চট্টগ্রাম। তিনি এলেন, মহাপ্রভু তাকে বাপ বলে সম্বোধন করতেন। মহাপ্রভু যখন ভাবে বিভোর হতেন, রাধা ভাবে, তখন তিনি নিজেকে রাধা জ্ঞান করছেন। পুণ্ডরীক বিদ্যানিধি যেহেতু বৃষভানু রাজা, তাহলে রাধা বৃষভানু রাজাকে ডাকবে কি? বাবা। তাই গৌরহরি রাই ভাবে বিভোর হয়ে ডাকছেন পুণ্ডরীককে বাবা বলে, আর সবাইকে বলছেন আমার বাপ পুণ্ডরীককে নিয়ে এসো, আমি দর্শন করব, আমি অদর্শনে কষ্ট পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, একটু নিয়ে এসো আমার কাছে। আবার কাঁদছেন তার সঙ্গ প্রাপ্তির জন্য, তার নিকটে বসার জন্য। রাজকীয় পালঙ্কে তিনি আছেন শয়ন করে, কয়েকজন সেবক তার চরণ সেবা করছে, এদিকে তাম্বুল চর্বণ করছেন, কুমকুম দ্বারা নিজেকে সাজিয়ে তুলেছেন।
মুকুন্দ নিয়ে গিয়েছেন গদাধর পণ্ডিতকে বৈষ্ণব দর্শন করাবেন। দূর থেকে গদাধর দাঁড়িয়ে দেখছেন, আহা কাকে দর্শন করতে আসলাম, মনে হচ্ছে এত বড় বিষয়ী, কাকে দর্শন করতে এলাম, মনে তো হচ্ছে বিষয়ী। 4-5 জন চরণ সেবা করছে, রাজকীয় পোশাক, আবার পালঙ্কে শয়ন করে আছে, আবার তাম্বুলও চিনুচ্ছে। শাস্ত্র জানালেন বৈষ্ণবে চিনিতে নারে, দেবেরও শকতি, দেবতাও সাধু চিনতে পারে না, বৈষ্ণব চিনতে পারে না। সাধু আপনার সঙ্গে আছেন, আপনার সঙ্গেই মিশছেন, আপনার সঙ্গেই গলাগলি করছেন, কিন্তু তার ভেতরে আরেকটা রূপ আছে, সবার কাছে তিনি প্রকাশ করেন না। আপনার সঙ্গেই তিনি সকল কার্য সম্পাদন করছেন। লোকনাথ ব্রহ্মচারী বলেছিলেন, ওরে আমি তোদের মতোই খাই ধাই, মলমূত্র ত্যাগ করি। ওরে তোরা কেবল আমাকে দেহই ভাবলি, আমার ভেতরের শক্তিটা অনুভব করতে পারলি না। ওরে আমি তোদের মতোই খাই দাই, মলমূত্র ত্যাগ করি, কিন্তু আমি কে তা তো জানতে পারলি না। লোকনাথ ব্রহ্মচারী বাবা বলেছিলেন, আমি কে তা তো চিনতে পারলি না রে, জানতে পারলি না রে। হে আমি বলে যাচ্ছি রে, আমি বছর বছর আমি যে ধন সম্পদ নিয়ে এসেছি, বছর বছর কি তিনি বেঁচেছিলেন, তার মানে পূর্ব জন্মার্জিত সঞ্চয়। নইহ অবিক্রম নাশস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্পমপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। ভক্তি নষ্ট হয় না। আমি বছর বছর যে সম্পদ আমি এনেছি, আর আমি এই জন্মে পাহাড় পর্বত অতিক্রম করে যে ধন সম্পদ আমি সঞ্চয় করেছি, ওরে একদিন তোরা বসে বসে খাবি, কিন্তু আমায় চিনতে পারলি না। সাধককে চিনতে গেলে সাধক হতে হয়, সাধুকে দেবতাও চিনতে পারেন না। আমি সাধারণ মানুষ কি করে চিনব? তিনি আমারই মতো খাবেন, আমারই মতো শয়ন করবেন, আমারই মতো সকল কার্য সম্পাদন করছেন। ভেতরে তার আরেকটা কৃপাময় রূপ আছে, ভেতরে তার আরেকটা অলৌকিক রূপ আছে, সবার কাছে তিনি প্রকাশ করেন না। যেমন ভগবান সবার কাছে নিজেকে প্রকাশ করেন না, বলছেন অয়ম প্রকাশ সর্বস্ব, আমি সবার কাছে প্রকাশিত হই না। যুগমায়া সমাবৃতা, আমি যুগমায়ার দ্বারা নিজেকে আবৃত রাখি। সাধু ও ভজন নষ্ট হবে বলে সবার কাছে নিজেকে প্রকাশ করেন না। গদাধর চিনতে পারলেন না, তিনি অপরাধ করে ফেললেন। অপরাধ হয়ে গেল তার। মুকুন্দ অনুভব করছেন গদাধর ভিতরে ভিতরে সন্দেহ পোষণ করে ফেলেছে, ওর অপরাধ হয়ে গেছে, আরো অপরাধ বৃদ্ধি প্রাপ্ত হবে যদি আমি তার ব্রহ্মাচ্ছন্ন অবস্থা থেকে তাকে আমি বের করে না আনি। ভেতরে যে সন্দেহের পর্দাটা ঝুলছে, ওই পর্দাটা যদি আমি খুলে না দেই, তাহলে অপরাধ আরো বৃদ্ধি প্রাপ্ত হবে। এই বলে মুকুন্দ ভাগবতের কেবল একটা শ্লোক উচ্চারণ করলেন, পুতনামুখ লীলার একটা শ্লোক। ওই শ্লোকটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে পুণ্ডরীক বিদ্যানিধির অষ্টসাত্ত্বিক বিকার এসে গেল। তিনি সঙ্গে সঙ্গে বিছানায় ছিলেন, সেখান থেকে গড়িয়ে গড়িয়ে বিছানা থেকে ভূমিতে লুটিয়ে পড়লেন। শরীরে যে বস্ত্র ছিল, বস্ত্রটাও তিনি টেনে হিসড়ে ছিঁড়ে ফেলছেন। শব্দ হচ্ছে গড় গড়, জল পতিত হচ্ছে, বরিশন হচ্ছে, আর তিনি অচেতন হয়ে গেলেন। অচেতন হয়ে পড়ে রইলেন। গদাধর অনুভব করছেন, সারা জীবন ভাগবত শ্রবণ করলাম, ভাগবতের শ্লোক শুনে লীলা শুনে আমার তো কোনোদিন এমন অনুভব হয়নি, আমার তো কখন এমন হয়নি। একটা শ্লোক শ্রবণ মাত্র যার লীলা দর্শন হয়ে গেল, সঙ্গে সঙ্গে ভেতরে অনুভূতি জেগে গেল, সঙ্গে সঙ্গে যার শরীরে অষ্টসাত্ত্বিক বিকার এসে গেল, তিনি সাধারণ কোন সাধু হতে পারেন না।
সাধারণ কেউ নয়, আমার অপরাধ হয়ে গেছে, বৈষ্ণব অপরাধ। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজনেতে পড়ে যায় বাদ। লুটিয়ে পড়লেন। মুকুন্দকে গলা জড়িয়ে ধরে বলছেন, মুকুন্দের সঙ্গে সম্পর্কটা বন্ধুর নিয়ায়। মুকুন্দ গদাধর মহাপ্রভু তিনজনই বন্ধু, সখ্য সম্পর্ক। কিন্তু এই সখ্য সম্পর্কটা সবার কাছে প্রকাশ করেন নাই। মুকুন্দ যেমন গৌর হরিকে ভালোবাসেন, ঝাঁটার বাড়িও দেন মুখ দিয়ে ঝাঁটার বাড়ি। কেমন? এই জন্য শ্রীবাসকুট্টায় সবাইকে কৃপা করেছিলেন, মুকুন্দকে গৌর হরি কৃপা করেন নাই। শ্রীবাস করজুড়ে বলেছিলেন, গৌর হরি মুকুন্দ পিছনে দাঁড়িয়ে আছে, তুমি তাকে কৃপা করবে না প্রভু? কৃপা করবে না? ও তো দাঁড়িয়ে আছে পিছনে, তোমার কৃপা প্রাপ্তির জন্য দাঁড়িয়ে আছে, কৃপা করবে না তাকে? গৌর হরি বললেন, মুকুন্দকে আমি কি কৃপা করব? অত সকালে বুকে টেনে নেয়, বিকেলে ঝাঁটার বাড়ি দেয় আমায়। অত পাঁচমিশালি ধর্ম যাজন করে। পাঁচমিশালি ধর্ম কি? যেখানে যেমন সেখানে তেমন। এখানেও দৌড়লাম, ওইখানেও দৌড়লাম, এখানে গিয়ে ওই তিলক, ওইখানে গিয়ে ওই তিলক, এইখানে এইভাবে, ওইখানে ওইভাবে। জীবনে ওরা কোনোদিন ভগবান প্রাপ্ত হতে পারে না, কৃপা হয় না। পাঁচমিশালি ধর্ম। কেমন? মন স্থির নেই, কোন জায়গায় ভালো, কোন জায়গায় ভালো, ওই জায়গা থেকে ওই জায়গায় দৌড়ে। ও মায়াবাদীদের সঙ্গেও ছুটে, ও আবার ভক্তিবাদী ওদের সঙ্গেও চলে, ওকে আমি কৃপা করব না। মুকুন্দ পিছন থেকে শ্রীবাসকে বলছেন, একবার জিজ্ঞেস করো কোনোদিন কৃপা পাবো কিনা। প্রভু তো আমায় কৃপা করবেন না, কিন্তু কোনোদিন কি কৃপা পাবো, কোনোদিন কৃপা পাবো, এটা জিজ্ঞেস করো। তুমি গিয়ে জিজ্ঞেস করো। মুকুন্দ বলছেন, না আমি পারবো না। কেন? বন্ধুর ন্যায় সম্বন্ধ। এখন কেন সাহস পাচ্ছেন না? কারণ ওই বন্ধুটাই বিষ্ণুকুট্টা, এখন তিনি মহাপ্রকাশ লীলায় আছেন। দেখছেন, আমি এতদিন যাকে বন্ধু জ্ঞান করেছি, আমি এতদিন যাকে জগন্নাথ মিশ্রের নন্দন নিমাই বিশ্বম্বর মনে করেছি, কিন্তু আজ বিষ্ণুকুট্টায় শ্রীবাসঙ্গনে দেখছি উনি যে ভবের ঘাটের মাঝি, উনি যে স্বয়ং কৃষ্ণ, উনি যে আমার প্রাণনাথ। তাই তিনি বলছেন, জিজ্ঞেস করো কোনোদিন কৃপা পাবো কিনা, কোনোদিন তার কৃপা পাবো কিনা, কোনোদিন কি কৃপা পাবো? শ্রীবাস বলছেন, প্রভু মুকুন্দ পিছন থেকে বলছে কোনোদিন কৃপা পাবে কিনা, কোনোদিন পাবে কিনা কৃপা। গৌর হরি ভাবে আবেশ হয়ে বললেন, কোটি জন্ম পর আমার কৃপা পাবে, বলে দাও। মুকুন্দ কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে বলছে, আমার জীবন ধন্য প্রভু, আমি কোটি জন্ম পরে হলেও তো তোমার চরণ পাবো, আমি তো পাবো তোমার কৃপা। কোটি জন্ম পরেও তো তুমি আমায় কৃপা করবে, কোটি জন্ম পরেও তো তুমি আমায় কৃপা করবে প্রভু, আমি আর কিছু চাই না। তুমি তোমায় কৃপা করবে, আমায় কৃপা করবে। আমি বঞ্চিত হইনি গৌর হরি, আমি বঞ্চিত হইনি, আমি বঞ্চিত হইনি। তুমি তো আমায় কৃপা করবে, কৃপা করবে, কৃপা করবে। কোটি জনম পর আমার কৃপা হবে, আমাদের না জানি কবে হবে রে মা। আমরা তো কত পাপী, আমরা তো কত অপরাধী, আমাদের না জানি কবে হবে। কোটি জন্ম পরে কৃপা হবে, কোটি জন্ম, কোটি জন্ম। এই বলে কাঁদতে কাঁদতে গড়াগড়ি দিচ্ছেন মুকুন্দ। মুকুন্দ যখন এমন করে কাঁদছেন, গৌর হরি বললেন, মুকুন্দ কাছে আসো। গৌর হরির কাছে গিয়ে মুকুন্দ দাঁড়ালেন, আমার বুকে আসো, আমি তোমায় আলিঙ্গন দেব। এই যে তোমার বিশ্বাস হয়ে গেল,
কোটি জন্ম পর তুমি কৃপা পাবে। ওই যে নয়নে তোমার অশ্রু বর্ষণ হচ্ছে, আনুগত্য শরণাগতি এসে গেছে, আর কোটি জন্ম লাগবে না মুকুন্দ। আমি কেবল এই বিশ্বাস আর আনুগত্য স্থাপনের জন্য তোমায় পরীক্ষা করেছিলাম। মুকুন্দ চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, প্রভু প্রীতি আর আনুগত্য তোমাকে কোটি জন্ম বুঝি কয়েক সেকেন্ডের মাঝে পার করে দেয়, আর আনুগত্যহীন ভক্তিহীন জীব বুঝি কোটি জন্ম ঘুরতে ঘুরতেও তোমার কৃপা পায় না। আর আনুগত্য আর ভক্তি যার হৃদয়ে আছে, তার বুঝি চোখের নিমিষে কোটি জন্ম চলে যায়। মুকুন্দকে গৌর হরি আলিঙ্গন করে কৃপা করেছিলেন। এই মুকুন্দ সাধারণ কেহ নয়, এই মুকুন্দ গৌর হরির বিশেষ কৃপা প্রাপ্ত। তাই তো মুকুন্দের গলা জড়িয়ে ধরে আজ গদাধর বলছে, ভাই মুকুন্দ রে, বন্ধু আমার, আমি যে বড় অপরাধী রে, বৈষ্ণব চরণে অপরাধী। ওরে বৈষ্ণব চরণে যদি কেউ অপরাধ করে, তার যে ভক্তিলতা শুকিয়ে যায় রে মুকুন্দ। আমার কি হবে রে, আমার কি হবে? আমি যে বড় অপরাধী, আমি সাধু দর্শন করতে এসে অপরাধ করে ফেলেছি রে, আমি বৈষ্ণব সঙ্গ করতে এসে অপরাধ করে ফেলেছি, আমি যে বড় পাপী, আমি যে বড় অপরাধী। গদাধর গৌর হরির চরণে গিয়ে লুটিয়ে পড়লেন, প্রভু প্রভু আমার, আমায় ক্ষমা করে দাও, আমি বড় অপরাধী। যে গদাধরের প্রেমালিঙ্গনে প্রভু আনন্দ পান, দুই ভাই নেচে যায়, সহচর গণ গায়ে গদাধরের অঙ্গে পড়ে ঢলিয়া। গদাধরকে জড়িয়ে ধরলে প্রভু সুখ পান, আনন্দ পান। গদাধরের অঙ্গ স্পর্শ প্রভুকে সুখ দান করে, কারণ গদাধর তো রাধা রানী, এই জন্য প্রভুর বড় আনন্দ হয়, প্রভুর বড় সুখ হয়। কিন্তু আজ গদাধরকে আলিঙ্গন দিলেন না মহাপ্রভু। কারণ কি? হরি স্থানে অপরাধে তারে হরি নাম, তোমার স্থানে অপরাধে নাহি কয়েরান। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব হৃদয়ে সদাময়ী করি বিশ্রাম। তুমি আমার কাছে ক্ষমা চাইতে এসেছো কেন গদাধর? অপরাধ তো তুমি আমার কাছে করোনি, অপরাধ তুমি যার কাছে করেছো তার কাছে গিয়ে ক্ষমা চাও। প্রভু আমার কি হবে, আমার কিসে অপরাধ মুক্তি হবে? যার চরণে অপরাধ হয় তার অনন্ত কোটি গুণ মহিমা জগতে প্রচার, আর তার সেবা, তার চরণ দুলি অঙ্গে মাখা। তিনি যদি সন্তুষ্ট হয়ে তোমায় ক্ষমা করেন গদাধর, তবেই তুমি ক্ষমা পাবে। আমার আশিস আছে তোমার প্রতি, কিন্তু আজ আমি তোমায় আলিঙ্গন করতে পারলাম না। গদাধর ছুটে এলেন, পুণ্ডরিক বিদ্যানিধির চরণে লুটিয়ে পড়লেন। পরবর্তীতে তার চরণে কাঁদতে কাঁদতে আবেদন জানালেন, আপনি আমায় কৃপা করে সেবার সুযোগ দিন। দীর্ঘকাল সেবা করে দীক্ষা গ্রহণ করলেন পুণ্ডরিক বিদ্যানিধির নিকট থেকে গদাধর। ওই গদাধর সেবা করে অপরাধ থেকে মার্জনা হলেন, পুণ্ডরিক বিদ্যানিধির অপরাধ থেকে মার্জনা হলেন। এই বাংলাদেশেই পুণ্ডরিক বিদ্যানিধির আবির্ভাব স্থান। আপনারা গিয়েছেন কিনা চট্টগ্রাম পুণ্ডরিক ধামে? সেখানে আপনারা দর্শন করতে পারবেন। স্বয়ং কলিযুগে এলেন বৃষভানু রাজা এই চট্টগ্রামে, আর গদাধরও চট্টগ্রামে আবির্ভূত হলেন। চট্টগ্রাম, সেখানে গদাধরেরও আবির্ভাব স্থান, বাঁশখালী আবির্ভূত হলেন। মুকুন্দও এলেন, বাসুদেব দত্ত এলেন। এই পূর্ববঙ্গে, এই বাংলায় কত যে সাধকের স্থান আমরা কজন জানি গো মা, কজন জানি আমরা। প্রসঙ্গটা কি? চুক বেয়ে ফিসকারির নিয়ায় জল ঝরে, বিকার যখন আসে
রূপার সনাতন দাঁড়িয়ে আছেন, যেখান থেকে তো দূর গেলাম, বস্তাটা মাথায় নিয়ে প্রভুর সামনে কাঁদছেন, প্রকাশ করতে পারছেন না। মহানামব্রতের ভাষায় বলেছিলাম, প্রীতি যেখানে গভীর সেখানে প্রকাশ ভঙ্গিমা চলে না, নীরব থাকে। মহাপ্রভু সব উপলব্ধি করলেন, কাছে ডাকলেন, যান না, কথা বলতে পারছেন না, কান্না করছেন কেবল ফুফিয়ে ফুফিয়ে। কি হয়েছে কান্না করছেন বলতে পারছেন না? প্রভু বললেন, ভক্ত আমার কাছে না গেলে আমি তো তার কাছে যেতে পারি। হ্যাঁ, এখানেই ভগবান করুণাময়। যারা কোনোদিন মন্দিরে যায় না, ভগবান মন্দির ছেড়ে রাজপথে আসেন জগন্নাথ রূপে। ওরে তোরা আমার কাছে যাস না, আমাকে প্রণাম দেস না, আমায় দর্শন করিস না, ওরে আমি তো পিতারে। ওরে সন্তান যদি কুসন্তান হয়ে যায়, মা কুমাতা হতে পারে না, পিতা কুপিতা হতে পারে না রে। ওরে পিতা অনেক সময় সন্তানকে ত্যায্য করলেও, সামাজিক দায়বদ্ধতা থেকে ত্যায্য করলেও হৃদয়ের ভালোবাসাটা ত্যাগ করতে পারে না রে, পারে না। দেখবে বকাবকি করে, যাই তোর মুখ আর আমি দেখতে চাই না, বের হয়ে যা, যা। রাত্রিবেলা চুপি চুপি মাকে বলে, কি গো আসে নাই ঘরে, খেয়েছে? চুপি চুপি বাবা বলছে, ভেতরে পুড়ছে, হৃদয়টা পুড়ছে। কেমন হৃদয়টা পড়ছে, আর মুখ দিয়ে চিৎকার করছে, চেঁচামেচি করছে, গালমন্দ করছে, গায়ে হাত তুলছে, বের হয়ে যা, তোর মুখ আর দেখতে চাই না। রাত্রিবেলা আবার বলছে, কি গো আসেনি তোমার ছেলে, খায়নি? ভেতরটা পড়ছে। মহাপ্রভু কৃষ্ণ জগৎ পিতা, জগতের পিতা কৃষ্ণ, জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকি সে জন্মে জন্মে পায় তাপ। আমরা তার সন্তান। মহাপ্রভু বললেন, ভক্ত আমার কাছে না আসলেও আমি তো তার কাছে যেতে পারি। হ্যাঁ, ভক্ত আমার কাছে না আসলে আমি তো তার কাছে যেতে পারি। ওরে তোরা যারা কোনোদিন আমার কাছে আস না, নমাম দুষ্কৃতি ন মুরা প্রপদ্যন্তে নরাধমা মায়া অপরিত্যাজ্ঞানা আসুরাম ভাবমাশ্রিতম। ওরে তোরা আমার কাছে না আসতে পারিস, আপনারা যারা এসে গেছেন আপনারা তো সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। বহু জন্মের সৌভাগ্য না থাকলে ভাগবত পাঠে এমন করে দাঁড়িয়ে থাকা যায়। মারে এই জায়গাটার একটা বিশেষ শক্তি আছে রে মা। এই যে কথা ধ্বনিত হচ্ছে, এখানে বাতাসটারও শক্তি বেড়ে গেছে। পুরুষ নারী এক জায়গায় বসে আছি, শরীরে খারাপ বিকার আসে নাই, খারাপ চিন্তা আসে নাই। কেন? তার কারণ এখানে আমরা যে সঙ্গ করার জন্য বসেছি এটাকে বলে সাধু সঙ্গ। এখানে খারাপ কথা হচ্ছে না, খারাপ চিন্তা আসছে না, খারাপ ভাবনা আসছে না। এখানে সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ অনুভব। এমনিতে আমি 2 ঘন্টা কোনো জায়গায় দাঁড়িয়ে থাকবো, আমাকে যদি কেউ টাকাও দেয় আর যদি বলে 500 টাকা দেব আর তুমি খাবে, দাঁড়িয়ে থাকো 2 ঘন্টা, কেউ থাকবে না দাঁড়িয়ে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি একটু প্রসাদের জন্য। বাড়িতে চাল ডাল সবজি কার নেই মা, কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে থাকি। বৃন্দাবনে বাকে বিহারী দর্শন করতে গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকি ঘন্টার পর ঘন্টা। ওই আপনি যখন বদ্রীনাথ দর্শন করতে যান ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন। বিটল নাট দর্শন করতে যান দক্ষিণ ভারতে 24 ঘন্টাও দাঁড়িয়ে থাকে। তারকেশ্বরে মহাদেব তারকনাথকে, তারকেশ্বরকে দর্শন করতে শ্রাবণ মাসে, ওমা না গেলে বুঝবে না, 12 ঘন্টা, 14 ঘন্টা, 20 ঘন্টা, অনেকে 24 ঘন্টাও দাঁড়িয়ে আছে ওই তারকেশ্বর মহাদেবকে দর্শন করার জন্য, একটু কেবল তার মাথায় জল ঢালার জন্য। মারে কত ধনী ঘরের সন্তান রে মা, গড়িয়ে গড়িয়ে দণ্ডবত প্রণাম পরিক্রমা করে করে বাবা তারকেশ্বর মহাদেবের চরণ দর্শনের জন্য যায় রে মা। কই তাদের তো কোনো অভাব নেই রে মা, বাড়িতে দাঁড়িয়ে আছে একটু দর্শনের জন্য। কেন? এটার যে অনুভব, এটার যে পরম সুখ, পরম আনন্দ, এটা ভাষা দ্বারা বোঝানো যাবে না।
বুঝানো যাবে না, এটার অনুভূতি বুঝানো যাবে না, এটা ব্যক্ত করার বিষয় না। রাধারানী বলছেন আমি যে তোমায় ভালোবাসি, ওই ভালোবাসলে কেমন লাগে এটা আমি বুঝাতে পারবো না, এটা কি বুঝানোর বিষয়, এটা অনুভবের বিষয়। গোবিন্দ বললেন ওই অনুভবটা করার জন্যই আমি তোমার ভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ হয়ে যাব, এটা আমি জানতে চাই। মহানামব্রত বললেন কাচিত, রাধারানীকে উদ্ধব সন্দেশে বললেন কাচিত, কৃষ্ণ বলে ক্রন্দন করেও তিনি আনন্দ পান। বলছেন এই আনন্দটা কেমন আমার একটু জানা দরকার। মানুষ কাঁদলেও আনন্দ পায়, হ্যাঁ? এই যে আমরা কৃষ্ণ বলে কাঁদি, আনন্দ হয় কিনা, সুখ হয় কিনা, যন্ত্রণা অবসান হয় কিনা? সংসারে দুঃখ পেয়ে কাঁদলে কি এমন সুখ হয়, এমন আনন্দ হয়? একটু কৃষ্ণ বলে যখন কেঁদে যাও, নয়ন জল দিয়ে যাও, খুব আনন্দ হয়। মনে হলো আহা আজ বুঝি কিছুটা হলেও প্রভুকে দিতে পারলাম, মনটা হালকা হলো। কারো কাছে গিয়ে বলতে পারি না, কিন্তু প্রভুর সামনে যখন কাঁদি তখন বড় হালকা হয়, বড় শক্তি পাই, বড় শক্তি অর্জন হয়ে যায়। এই যে দাঁড়িয়ে আছেন, কেউ তো এইভাবে দাঁড়িয়ে থাকে না, কিন্তু কেন আছেন, কিসের আশায়? আপনারা ভগবানকে ভালোবাসেন, এই জন্য দাঁড়িয়ে আছেন। এই জন্য দেখা যাচ্ছে না, একটু শোনার জন্য বসে আছেন, যে দেখতেও চাই না, তোমার কথা একটু শুনতে চাই। কুটি আঁকি নাহি দিলে সবে দিলে দুই, তাহাতে নিমেষ দিলে কি দেখিব মই। তুমি আমায় কুটি কুটি আঁকি দিলে না, যে তোমায় দেখতে চায় না তাকেও দুটো আঁকি দিলে, রাধারানী বললেন, আর আমি চুপ ফেরাতে পারি না, আমাকেও দুটো আঁকি দিলে, তোমার এ কেমন বিচার? দেখেও স্বাদ যাচ্ছে না, আরো দেখতে চাই, আরো দেখতে চাই। বলছেন দুটা কান দিলে, কুটি কুটি কর্ণ কেন দিলে না? তোমার কথা শুনতে ভালো লাগে। এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেন? ঠিক কিনা বলি না আমরা? পাঠটা মুহূর্তের মাঝে শেষ হয়ে গেল। কি বাবা এত তাড়াতাড়ি শেষ করলেন, কিন্তু হয়ে গেছে অনেকক্ষণ। কেন বলছেন? আপনি ভালোবাসেন, যাকে ভালোবাসেন তার কথা শুনতে ভালো লাগে, তার সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। দেখবেন আপনি যাকে ভালোবাসেন সে আসতে পারেনি, তার পক্ষ থেকে কেউ এলো, আপনি তাকে কত ইনিয়ে বিনিয়ে জিজ্ঞেস করবেন, হে গো আমার কথা কিছু বলেছে, হে গো কেমন আছে, কি করছে গো? আপনি তাকে ভালোবাসেন, ভালোবাসেন বলি তার কথা শুনতে ভালো লাগে, তার কাছে বসতে ভালো লাগে, তার কথা চিন্তা করতে ভালো লাগে, তার সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। ভালোবাসেন বলেই তো, ভালো না বাসলে হয় না। আপনারা যারা এসে গেছেন আপনারা তো ভালোবাসেন, কিন্তু যারা আসে নাই কোনোদিন, যারা প্রণাম দেয়নি কোনোদিন, দর্শন কোনোদিন করে না, তারাও যেন কৃপা থেকে বঞ্চিত না হয়। জগতের নাথ ভগবান জগন্নাথ, তাই মন্দির ছেড়ে রাজপথে জানো রে, তোরা আমার কাছে না আসতে পারিস, আমি তো তোদের কাছে যেতে পারি। চিন্তা করেছেন কথাটা? তোরা আমার কাছে আসতে না পারিস, আমি তো যেতে পারি। এবার যারা আসে নাই, পাঁচতলার ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, না দেখে যাবে কোথায়? ওই দেখ, যাস নে, তাই আমি নিজে তোদেরকে দর্শন দিয়ে কৃপা করতে এসেছি। পাঁচতলা থেকে দেখছে, আড়াল থেকে দেখছে, রাস্তায় হেঁটে হেঁটে দেখছে, দোকান থেকে দেখছে, যে যেখান থেকে দেখছে, যে জায়গা থেকে ভগবান দর্শন করছে। পুরাণ শাস্ত্র বলছে রথে উপস্থিত ভগবানকে দর্শন মাত্রই তাদের কৃপা হয়ে যায়। গৌর প্রেমানন্দে, ওই দর্শন মাত্রই তার কৃপা। গৌর হরি ডাকছেন, আসো কাছে আসো, যাচ্ছেন না রূপ সনাতন। এবার তিনি বলছেন তুমি আমার কাছে আসতে না পারো, আমি তো যেতে পারি। আসন থেকে মহাপ্রভু উঠে দাঁড়িয়ে কাছে গেলেন। এই মাথায় কি বুঝাটা কিসে? আর ওই দাঁত দিয়ে ঘাস চিবিয়ে ধরেছ কেন? কেবল কাঁদছে, কথা নাই। আচ্ছা মাথার মাঝে দুটা বুঝা আর ওই দাঁত দিয়ে এক খণ্ড ঘাস চিবিয়ে মাথা নিচু করে দুটা ভাই দাঁড়িয়ে আছে। এবার ওই বুঝাটা প্রভুর চরণে তারা রাখলো, রেখে নিচু হয়ে কাঁদছে। অশ্রুবিন্দু প্রভুর চরণে পতিত হচ্ছে। প্রভুকে তারা বুঝাচ্ছে, প্রভু
অনন্ত জনম ধরে গাধার মতো এই বোঝা বহন করে চলছি। বিষয়ের বোঝা, সংসারের বোঝা, কামনা বাসনার বোঝা। কতকাল ধরে অপেক্ষা করেছি ওই বোঝা তোমার চরণে অর্পণ করে হালকা হব বলে। আজকে অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর দপ্তর ছেড়ে রাজ সিংহাসন ত্যাগ করে মাথায় বোঝা নিয়ে দন্ত দ্বারা ঘাস চিবিয়ে ধরে জগৎ জীবকে বুঝাচ্ছেন নিচু না হলে কিছু পাওয়া যায় না। আমরা গাধা, সারাদিন গাধা পরিশ্রম করে এক খণ্ড কিংবা এক গুচ্ছ তৃণ পেলে ও যেমন সুখ পায়, সারাদিনের ক্লান্তি শ্রান্তি ভুলে যায়, আমরাও গাধার মতো সংসারে খাটছি, বোঝা বহন করছি। দিন শেষে এসে একটু কামিনী সঙ্গ করে ভুলে যাচ্ছি, একটু আদরের মা বাবা ডাক শুনে সব ভুলে যাচ্ছি। তাই অনন্ত কালের, অনন্ত জনমের যে বুঝা, বিষয়ের বুঝা, এই বুঝা আজকে সাধু সঙ্গে ওই ভক্ত ভগবানের মিলন স্থান নবসৃষ্ট বৃন্দাবনে, যেখানে ভক্ত ভগবানের মিলন হয় সেটি তো বৃন্দাবন, যেখানে ভগবানের গুণ কীর্তন হয় সেটি তো বৃন্দাবন। ওই বৃন্দাবনে তো গৌর নিশ্চয় আছেন, ওই বৃন্দাবনে আমার গোবিন্দ আছেন, শাস্ত্র তো মিথ্যে হতে পারে না। নামিয়ে যান বুঝা, দুফুটা নয়নের জলে চরণে অঞ্জলি দিয়ে যান, বুঝা নামিয়ে যান। আর চাই না জনম মরণ, চাই না প্রভু পদে শরণ নিলাম, বৃন্দাবনের পথে পথে কবে গাইব রাধা নাম। জানিয়ে জানার কত বুঝা বহন করব। যে বিষয়টা দিয়ে শুরু করেছিলাম, যে পথ দিয়ে এসেছিলাম, ওই দেশ থেকে কবে যে বাড়ি থেকে বের হলাম, কবে আবার ওই বাড়িতে ঢুকবো, জানিয়ে যান। শুনেন আর প্রার্থনা জানান, শুনেন আবেদন জানিয়ে যান। যত অবুঝ বাচ্চার নিয়ে কেঁদে কেঁদে আবেদন জানাবেন, ওই আবেদনটা তত পৌঁছে যাবে প্রভুর চরণে। এরই নাম সাধু সঙ্গ। আমি মহাপাপী, তাতে কি? বিদ্যাপতি আমাদেরকে অভয় দিয়েছেন, যে বিদ্যাপতির পদ আমার মহাপ্রভু সন্ন্যাসের পর শ্রবণ করতেন। ভাবে যখন বিভোর হয়ে যেতেন গৌর হরি, রায় রামানন্দ আর স্বরূপ দামোদরের কাছে যেতেন। স্বরূপ তাকে গান শোনাতেন, রামানন্দ তাকে কৃষ্ণ কথা শ্রবণ করাতেন। স্বরূপ দামোদরের নিকটে প্রভু গীত গোবিন্দ শুনতেন, জয়দেবের বিদ্যাপতির পদ শুনতেন, আর রামানন্দের নিকটে বিল্ল মঙ্গলের কর্ণামৃত শ্রবণ করতেন। বিদ্যাপতি আমাদেরকে অভয় দিলেন, মাধব বহুত মিনতি করি তুয়, দেই তুলসী তিল দেহ সমর্পিন, দয়া জানি না ছাড়বি মুয়, গণইতে দুষ্গুণ লেশ না পাউবি, জব তুহু করবি বিচার, তুহু জগন্নাথ জগতে কহাওসি, জগ বাহির নহ মুই ছাড়। আমি মহাপাপী, কিন্তু তুমি জগন্নাথ, তুমি জগতের নাথ, তুমি কৃপা করবে বলেছ। তুমি তো বলেছ তুমি কৃপা করবে, তুমি কৃপাময়, তুমি উদ্ধার করবে। আমি তোমায় কি বলবো? আমার দোষের কথা বলবো কি? গণইতে দোষ গুণ লেশ না পাহবি, আমার কোনো গুণ নাই, কেবল দোষ। একটা দুটা দোষ যদি থাকতো তা না হয় তোমায় বলতাম, কিন্তু এত দোষ, এত গুণেও শেষ করা যাবে না। আমি তোমায় কোন দোষটা দূর হওয়ার জন্য বলবো? আমার যে দোষ, এত দোষ, আমি তোমার কাছে কোন দোষটা জানাবো? আমার তো কোনো গুণ নেই, সব দোষ। কোন দোষটা তোমার কাছে জানবো? কিন্তু তোমাকে কৃপা করতেই হবে। ভগবান বলছেন না, আমি কৃপা করব না, এত দোষ আমি কি করে কৃপা করব?
বলছে হ্যাঁ, কৃপা করতেই হবে, কারণ তুমি তুমি কথা দিয়েছো জীব উদ্ধারিতে মূর অবতার। তুমি কোন জীবকে উদ্ধার করবে সেটা তো বলো নাই। গৌর প্রেমানন্দে দেখুন এক জায়গায় ধরা ধরা হয়ে গেছে। শুনো, তুমি বলছো জীব উদ্ধারিতে মূর এই অবতার, কিন্তু তুমি কোন জীবকে উদ্ধার করবে সেটা তো বলো নাই। ভালো জীব কিংবা খারাপ জীব সেটা তো বলো নাই। বলছো জীব উদ্ধারিতে মূর এই অবতার। আমি এই জন্যই তোমার কাছে এসেছি, একটা ভরসা নিয়ে এসেছি। আমার তো কোনো গুণ নাই, আমার সব দোষ আর দোষ, কিন্তু হ্যাঁ, আমার একটা সাহস এই জায়গাতে হয়ে গেছে। তুমি প্রতিজ্ঞা করেছ জীব উদ্ধারিতে মূর এই অবতার, তাহলে কোন জীব উদ্ধার করবে তুমি সেটা বলো নাই। তুমি যদি বলতে আমি ভালো জীব উদ্ধার করার জন্য এসেছি, তাহলে না হয় আমি ওই জায়গায় আসতাম না, আমার দরজা আগে বন্ধ হয়ে যেত। আমি তো ভালো না। ও মা, ভালো করে বুঝো, হরিকথা শ্রবণ করতে তো এসেছ, ভয় নেই। মহাপাপী তাতে কি, এখানেই তো সার্থকতা। তুমি যদি বলতে ভালো জীব উদ্ধারিতে মূর এই অবতার আছে, যদি এখানে থাকতো লিখা যাদের একটু পাপ আছে কেউ ঢুকবে না, তাহলে ঢুকতো? ওরে বাপরে, আমার যাওয়ার দরকার নাই, সবাই। এটা লিখা নাই, কি বলা হয়েছে? সুস্বাগতম, সবাই আসুন ভগবানের কথা শুনতে। হ্যাঁ, পার্বতীকে মহাদেব একটা পরীক্ষা করে জগৎকে বুঝানোর জন্য পার্বতী প্রশ্নটা করেছিলেন, গঙ্গা স্নান করলে সবাই তো উদ্ধার হয়, তাহলে এই যে অগণিত লোক গঙ্গা স্নান করছে, প্রভু সবাই উদ্ধার হবে? মহাদেব এসে এসে বলছেন, গঙ্গা স্নান করলে উদ্ধার হয় বটে, কিন্তু সবাই কি আর গঙ্গা স্নান করতে এসেছে? গঙ্গা স্নান করতে কি সবাই এসেছে? বলছে একটা পরীক্ষা হোক, আমি একটু সব হয়ে যাই। বলছে সত্যি সব হয়ে যাচ্ছে? বলছে না, এটা তো অভিনয়, সব হচ্ছি না। তুমি কাঁদো একটা সাধারণ রমণী রূপ ধারণ করে, আর তুমি বলবে আমার স্বামী মারা গেছে, একটু শ্মশানে নিয়ে যাও। একটা শর্ত বলবে, যাদের একটু পাপ আছে সে যদি স্পর্শ করে সে ভস্ম হয়ে যাবে। এবার মহাদেব মরা হয়ে গেলেন, আর পার্বতী সাধারণ একটা রমণী রূপ ধারণ করে কান্না করছে, ওগো তোমায় নিয়ে আমি স্নান করতে এলাম, গঙ্গা স্নান, তুমি আমায় ছেড়ে চলে গেলে গো, কান্না করছে। এবার সবাই গঙ্গা স্নান করে যাচ্ছে, তো ওর মা কাঁদিস কেন রে? বলছে আমার স্বামী দেহ রেখেছে, আমার স্বামীকে সৎকারের জন্য। ওই কাশিতে ঘটনা তো, কাশিতে যারা গিয়েছেন দেখেছেন তো, সর্বক্ষণ জ্বলছে, একটু শ্মশানটায় নিয়ে যান। আর স্বর্গ যে দুয়ার দেখেছেন তো, নীলাচলে জ্বলছে, তো একটু নিয়ে যাও। আমি একা মেয়ে মানুষ, কি করে নিয়ে যাব আমার স্বামীকে? যখন কাছে এসেছে দরবে, বলছে বাবা একটা শর্ত আছে। বলছে কি শর্ত? বলছে একটা শর্ত আছে, শর্তটা হলো যদি কারো মাঝে একটু পাপ থাকে, সে যদি আমার ওই স্বামীর মৃত শরীর স্পর্শ করে সে ভস্ম হয়ে যাবে। ওই বাপরে বাপ, দৌড় সবাই। যদি এখানে এই লেখাটা থাকতো পাপীদের প্রবেশ নিষেধ, তাহলে তো আমিও ঢুকতে পারতাম না। এই জায়গাতেই কিন্তু অভয়, জীব উদ্ধারিতে মূঢ় অবতার। বিদ্যাপতি বলছেন, এই শুনো, তুমি বলেছ তুমি উদ্ধার করবে জীবকে, তুমি কেমন জীব উদ্ধার করবে? যে নেশা করে তাকে উদ্ধার করবে না, তুমি তো এটা বলনি। যে বেশ্যালয়ে গিয়েছে তাকে উদ্ধার করবে না, সেটা তো বলনি তুমি। যে মাছ মাংস খেয়েছে তাকে উদ্ধার করবে না, তুমি তো এটা বলনি। তুমি বলছো জীব উদ্ধারিতে, যার জীবন আছে তাকেই তো জীব বলে। এই তুমি ধরা পড়ে গেছ। আমি তো বলতে পারবো না, যিনি বলেছেন তিনি সেরকমই সাধক। বলছেন তুমি বলছো জীব উদ্ধারিতে মূঢ় এই অবতার, তাহলে নিশ্চয়ই আমারও অধিকার আছে তোমার কাছে আবেদন জানানোর। আমারও অধিকার আছে, অ্যাপ্লিকেশন দিয়ে রাখি, গ্রান্ট করবে কিনা পরে হোক, আগে অ্যাপ্লিকেশন দিয়ে যাই। এই জন্য এসেছো, অ্যাপ্লিকেশন দিয়ে যাও, আবেদনটা জানাও। প্রভু গ্রান্ট নিশ্চয়ই করবে, অবশ্যই করবে। এবার সবাই দৌড়াচ্ছে। বলছে দৌড়াচ্ছ কেন? বলছে কত দায়িত্ব পড়ে রয়েছে তোমার এই মৃত স্বামীকে ছুঁয়ে আমরা কি আমাদের জীবন শেষ করব? হ্যাঁ, এখনো অনেক দায়িত্ব রয়ে গেছে। বলছি কি, তোমরা না গঙ্গা স্নান করে এলে, গঙ্গায় ডুব দিলে, গঙ্গায় ডুব দিলে তো দেহ পবিত্র হয়ে যায়, আর দেহ যদি পবিত্র হয়ে যায় সে তো স্পর্শ করতে পারবে, তার তো পাপ নষ্ট হয়ে যায়। বলছে তা তো ঠিকই আছে, কিন্তু ডুব দেওয়ার পরে যদি একটু পাপ থেকে যায়,
এই সংশয় নিয়ে যদি কেউ ঢুকে তাহলে হবে না। মহাপাপীও ঢুকতে পারবে, কিন্তু সংশয় থাকবে না। সংশয়বাদীকে গোবিন্দ কৃপা করেন না। হে আমি মহাপাপী, কিন্তু তুমি পতিত উদ্ধার জগন্নাথ, তুমি গোবিন্দ, আমি মহাপাপী, তোমার চরণে এসেছি, আমার বিশ্বাস তোমার এই কথা শ্রবণে আমিও পবিত্র হয়ে যাব। গৌর প্রেমানন্দে আমিও পবিত্র হব, তুমি আমায় পবিত্র করবে। দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। সাধু দর্শনে আমার পবিত্র হবে, বৈষ্ণব দর্শনে পবিত্র হবে, তোমার কথা শ্রবণে পবিত্রতা আসবে। কিন্তু সংশয় যদি থেকে যায় গঙ্গা স্নান করেও যে আমি পবিত্র হলাম কিনা, না, অনন্ত কাল গঙ্গা স্নান করলেও লাভ হবে না, হবে না লাভ। সবাই দৌড়াচ্ছে। মহাদেব একটু মুস্কি এসে বললেন, দেখেছো স্নান তো করতে এলো, বিশ্বাস কজনের আছে? ওই দেখো দৌড়াচ্ছে, স্নান করেছে, ডুব দিয়ে উঠেছে, কিন্তু ভাবছে যদি একটু পাপ থেকে যায়। যে পন্থীতে কয়দিন পরে স্নান, চৈত্র মাসের 2 তারিখে দল বেঁধে আমরাও তো সবাই যাই, কিন্তু কজনের বিশ্বাস হয়? 7 তীর্থ এসেছেন, যদি বিশ্বাস করে ডুব দাও অনন্ত জন্মের পাপ সঙ্গে সঙ্গে নির্মল হয়ে গেল। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সর্বপ্রথম এটা মা, এটা না করলে হবে না, এটা না করলে হবে না। যে প্রসাদ দ্বারা কৃপা হবেই হবে, চরণ ধুলির দ্বারা কৃপা হবেই হবে, সঙ্গ করছি কৃপা হবেই হবে, তোমার কথা শ্রবণ করছি অবশ্যই কৃপা হবে, অবশ্য রক্ষিবে কৃষ্ণ। এই যে ভাব। একটা মাতাল লোক মদ খায়, ও যাচ্ছে পাশ দিয়ে হেঁটে, এই মা কাচ্ছিস কেন রে, এই কাচ্ছিস কেন, এখানে কাচ্ছিস কেন, এই এখানে কে রে, লাশ কি রে? এখানে পড়ে আমার স্বামী বাবা পার্বতী বলছেন, এসেছিলাম 2 জন তীর্থ করতে, আমার আগে চলে গেল, আমি একলা কি করে নেব শ্মশানে, কাউকে পাচ্ছি না বাবা। শর্তটা হলো আমার স্বামীর এই লাশ যদি কেউ স্পর্শ করে, একটু যদি পাপ থাকে তাহলে সে ভস্ম হয়ে যাবে। মাতাল লোকটা বলছে, মারে আমার তো সারাটা অঙ্গই পাপে ভরপুর, আর মানুষ পেলি না, আমাকেই বললি ধরার জন্য? এত এত লোক গঙ্গা স্নান করছে, ওদেরকে বললি না? বলছে ওরা সবাই দৌড়াচ্ছে, কেউ আমায় সহায়তা করছে না। আমি তো মাতাল রে মা, সারা জীবন পাপ করেছি, কিন্তু তোর ওই কান্না দেখে আমি স্থির থাকতে পারছি না। মারে অপেক্ষা কর মা, আমি মাতাল পাপী ঠিক আছে, কিন্তু আমিও শুনেছি রে মা, মহাপাপীও যদি গঙ্গায় ডুব দেয় সে পবিত্র হয়ে যায়। তুই একটু অপেক্ষা কর মা, আমি একটু গঙ্গায় ডুব দিয়ে আসি, ওই গঙ্গায় ডুব দিয়ে এসে আমি তোর মনোবাঞ্ছা পূরণ করব। সারা জীবন যে মদ খেয়ে মাতলামি করত, অসৎ কার্য করত, সেই লোকটা গঙ্গায় ডুব দিয়ে বলছে, রে পতিত পাবনী, আমি তো সারা জীবন পাপ করেছি, এক দুঃখিনী মায়ের স্বামীকে আজ শ্মশানে পৌঁছে দেওয়ার জন্য আমার মন দ্রবীভূত হয়ে গেছে, আমি গঙ্গায় আজ ডুব দিলাম। আমার বিশ্বাস আমার পূর্বকৃত সকল পাপ মা তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছো। ডুব দিয়ে ভেজা কাপড়ে দৌড়ে এসে বলল, এ মা, মা তুই ধর একদিকে, আমি ধর একদিকে, ওই মাথার দিকে তুই ধর আর আমি চরণের দিকে ধরি। গৌর প্রেমানন্দে তুই মস্তকের দিকে ধর আর আমি ওই চরণের দিকে ধরি। যার মন্দিরে পাঠ শুনছি তার একটু কথা না বললে তো হবে না। আসল জায়গায় ধরছে মহাদেবের চরণে। দেহের সব জায়গায় মায়া আছে, চরণে আছে কেবল কৃপা। যখন দুটো চরণ স্পর্শ করলো সঙ্গে সঙ্গে শক্তি সঞ্চারিত হয়ে গেল, বিকার এসে গেল, সঙ্গে সঙ্গে মহাদেব আবির্ভূত হয়ে গেলেন। আবির্ভূত, ওরে তোর বিশ্বাস, তোর ভক্তি আমাকে মুগ্ধ করেছে। অগণিত লোক স্নান করছে ওই জায়গায় রে, ওরা স্নান করছে যে অমুক এসেছে আমিও যাই, কিন্তু ওদের ভেতরে বিশ্বাস নাই।
শ্রদ্ধা নাই, তীর্থ ভ্রমণ কেবলই মনের ভ্রম। আসল আসল কার্যটা হলো বিশ্বাসের সঙ্গে গুরু বৈষ্ণব চরণে শরণ, তা না হলে হয় না। ওরে তাকিয়ে দেখ আমি কে, স্বয়ং মহাদেব, স্বয়ং কাশীর বিশ্বম্বর বিশ্বনাথ দাঁড়িয়ে আছেন। মহাদেবের একটা নাম বিশ্বম্বর, মহাদেবের একটা নাম বিশ্বনাথ, দাঁড়িয়ে আছেন তিনি। ওরে আর তোকে এই দেহ ধারণ করতে হবে না, আমি তোকে নিত্য সেবার অধিকার দেব। এই মুহূর্তে তুই রথে চড়ে শিব লোকে গমন করবে। গৌর প্রেমানন্দে। এই হলো সুদৃঢ় বিশ্বাস, এই হলো শ্রদ্ধা। গঙ্গায় গিয়ে স্নান করলে মানুষ পবিত্র হয়। আর ভগবানের কথা গঙ্গা, আমরা যে এখন শ্রবণ করছি এটা কথা গঙ্গা, এটা স্নান করার দরকার নাই। ওই জায়গায় বসে আপনার কান দিয়ে প্রবেশ করলে আপনি পবিত্র হয়ে যাবেন। কথাটা বুঝাতে পেরেছি মা? কথা গঙ্গা হলো কর্ণমূল দিয়ে প্রবেশ করলে আপনি পবিত্র। গঙ্গায় স্নান করলে পবিত্র হয় মানুষ, দেহটা ডুবাবে জলে, কিন্তু ওই জায়গায় আর ডুবাতে হয় না। বসলেন, দাঁড়ালেন, যে যেখানে যে অবস্থা এলেন, যখন কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মনোপ্রাণ, সঙ্গে সঙ্গে আপনি পবিত্র হয়ে যাবেন। তাহলে মহাপাপী আমি আপনি, তাতে ভয় পাওয়ার কিছু নেই। ঢুকুন ওই জায়গায়, বসুন এই জায়গায়। বিদ্যাপতি অভয় দিয়ে বললেন, শোনো, তুমি বলছো জীব উদ্ধারিতে মোরে অবতার, তুমি কেমন জীব উদ্ধার করবে তা তো বলো নাই। খারাপ জীব উদ্ধার করবে না ভালো জীব উদ্ধার করবে, তুমি বলছো জীব, তাহলে ভালো আছে মন্দ আছে, তাহলে আমিও তো এই জায়গায় পড়ি। হ্যাঁ, আমাকে তুমি কি করে ফেলে দেবে? শোনো, তুহু জগন্নাথ জগতে কহা অসি, জগ বাহির নহ মুই ছাড়, আমি জগতের বাহির নই। তোমাকে উদ্ধার করতে হবে, তুমি প্রতিজ্ঞা করেছো। তুহু জগন্নাথ জগতেরই নাথ, তুমি তো জগন্নাথ। জগতে কহা অসি, জগ বাহির নহ মুই ছাড়, আমি তো জগতের বাইরে নয়। কি এ মানুষ পশু পাখি জনমিয়ে, অথবা কীট পতঙ্গ, করম বিপাকে গতাগতি পুন পুন মতি রঘু তুয়া পরসঙ্গ। ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, তর ইতে ইহ ভব সিন্ধু, তুয়া পদ পল্লব করি অবলম্বন, তিল এক দেহ দীনবন্ধু। আজকে কর্ম বিপাকে বারবার জগতে আসছি আর যাচ্ছি, মতিরহু তুহা পরসঙ্গ, তোমার চরণে মনকে নাম যাইয়া কত জায়গায় ঘোরাফেরা করছি, তোমার চরণে মাথা ঠেকাচ্ছি না। ভনয়ে বিদ্যাপতি, আজ বিদ্যাপতি অতিশয় কাতর হয়ে তরাইতে ভব সিন্ধু, এই ভব সাগর পাড়ি দেওয়ার নিমিত্তে তুয়া পদ পল্লব করি অবলম্বন, তোমার দুটো চরণ পল্লবকে আমি অবলম্বন করেছি। তিল একটু তিল স্থান দাও, মানে অল্প হলেও স্থান দাও। তোমার এই চরণ, ওই চরণে সবাই তো স্থান পায়, আমাকেও একটু স্থান দাও, আমাকেও তুমি ঠেলে দূরে দিও না। এই ভাবটা জানিয়ে যান, এই ভাব জানিয়ে যান। কারণ ভক্ত তোমার কাছে না গেলে তুমি তো যেতে পারো। যারা এসেছি আমরা, তারা তো বহু জন্মের সৌভাগ্যের অধিকারী। যারা যেতে পারিনি তারাও কৃপা পায়, কৃপা পায়, তারাও কৃপা থেকে বঞ্চিত হয় না। সাধনাটা করতে হয় রে মা যৌবন থাকতে, শরীরে শক্তি থাকতে করতে হয়। সব চলবে, ব্যবসাও চলবে, পড়াশোনাও চলবে, চাকরি চলবে, সংসারের কার্যও চলবে, কিন্তু ভগবানকে বাদ দিয়ে নয়, ভগবত কর্মকে বাদ দিয়ে নয়। যেখানেই সাধু সঙ্গ হচ্ছে শুনবেন, ছুটে চলে যাবেন। কিচ্ছু পারছেন না, একটা প্রণাম অন্তত দিন, যে আর কিচ্ছু পারি না, হে প্রভু তোমাকে আমি 3 বেলা প্রণাম দিচ্ছি, আমি আর কিচ্ছু পারবো না, তাতেও আপনার শেষের পথটা সুগম হয়ে যাবে। গীতায় আছে মাম নমস্করু, আর কিচ্ছু পারো না অর্জুন, আমাকে একটা প্রণাম দাও। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী গীতার ধ্যান যারা পড়েছেন, এই শ্লোকটার ব্যাখ্যা তিনি এত সুন্দর দিয়েছেন। মন মনা ভব, তোমার মনটা আমায় দাও। বলছেন কি,
মদ ভক্ত আমার ভক্ত হও, মদ যাজি আমার পূজক হও, মাম নমস্করু আমায় প্রণাম দাও। এই পর্যন্ত বললেন। মহানামব্রতজি ব্যাখ্যায় বললেন, ভগবান বলছেন মন দাও। মনটা কি করে দেব? মনটা তো মলিন হয়ে গেছে, মন তো অন্যজনকে দিয়ে দিয়েছি, মনটা তোমায় দিতে পারছি না, মন দিতে পারবো না। মহানামব্রত প্রশ্রবণে আমি দিতে পারবো না। তো প্রভু বললেন, দিতে পারবে না? আচ্ছা, তাহলে তুমি সব জায়গায় অন্তত বলো যে আমি কৃষ্ণ ভক্ত, আমি অন্তত তার ভক্ত, এটা বলো, তাহলে তো কৃষ্ণ নামটা উচ্চারণ হবে। আচ্ছা, তাও পারছো না? তাহলে একটু আমার পুজো তো করতে পারো, একটু ঘন্টা তো একটু বাড়ি দিতে পারো, হ্যাঁ, একটা পুষ্প তো দিতে পারো, একটা তুলসী তো দিতে পারো। ও না, আমি এত কিছু পারবো না। আচ্ছা ঠিক আছে, মাম নমস্কার, কিছু লাগবে না, আমায় একটা প্রণাম দিও। যদি কোনো কিছুও না পারো, মহানামব্রত বললেন, শোনো, যারা প্রভুকে মন দিয়েছে, যারা তার ভক্ত হতে পেরেছে, যারা নিয়মিত তার পুজো করে, যারা তাকে প্রণাম দেয়, যদি এমন কাউকে পাও, তাকে একটু যত্ন করিও, আতিথেয়তা করিও। মানে তুমি পারছো না, তোমার পরিবারে তুমি স্বামী, তুমি পারছো না, স্ত্রী পারছে, তাকে একটু সহায়তা করো, তাতে তোমারও মঙ্গল হবে। তুমি পারছো না, তোমার সন্তান করছে, বাবা আমি তো পারিনি রে, তুই আমার পেটের সন্তান, আমার উচিত ছিল তোকে ভক্তি শিক্ষা দেওয়া, আমি পারি নাই, তুই তো পারছিস বাবা, তুই এগিয়ে যা, আমি তোকে সহায়তা করছি। এই কৃপাতে তোমারও একদিন পথটা পরিষ্কার হয়ে যাবে। যে করছে তাকে একটু যত্ন করো, সহযোগিতা করো, অর্থ দিয়ে করতে পারো, তাকে একটু মনোগত দিক থেকে সমর্থন করতে পারো। যদি এগুলোও না পারো, তিনি যেখানে আসবে অন্তত একটু দর্শন আর তাকে একটু প্রণাম দেওয়ার জন্য যাও, তাহলেও দেখবে তোমার পথটা পরিষ্কার হয়ে গেছে। ও বাবা, এমন সুযোগ আর কে দেবে? গোবিন্দ দাস রাস্তা দিয়ে যাচ্ছেন, পদকর্তা, মা কালীর সাধক, মায়েরও এখানে বিগ্রহ আছে দেখলাম, মায়েরও একটা লীলা বলা আবশ্যক। যাচ্ছেন রাস্তা দিয়ে, বাগানে একটা সুন্দর পুষ্প প্রস্ফুটিত হয়ে আছে। গোবিন্দ দাস মনে মনে বলছেন, আহা আহা আহা, কত সুন্দর, কত সুন্দর পুষ্প, কত সুন্দর পুষ্প। রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, আপনার যদি এমন অনুভব হয় বাগানে একটা সুন্দর পুষ্প দেখে, আহা কত সুন্দর পুষ্প, যদি আমি একটা প্রভুর চরণে দিতে পারতাম, যদি এরকম অনুভব হয়, এটাই ভালোবাসা, এটাই ভালোবাসা। গোবিন্দ দাস প্রথমে মা কালীর সাধক ছিলেন, পরবর্তীতে তিনি কৃষ্ণ ভক্ত হয়েছিলেন। কালী কৃষ্ণে বিরোধ করবেন না, শক্তিমান শক্তি, শক্তি ছাড়া কখনো শক্তিমান হওয়া যায় না, বিরোধ করবেন না। আজকাল বিরোধ করে করে আমরা শক্তিহীন হচ্ছি, দলাদলি করতে করতে শক্তিহীন হচ্ছি। সবার কাছে প্রণাম দিয়ে কৃষ্ণ ভক্তি ভিক্ষা চাও। আমি শনি ঠাকুরকেও প্রণাম দিয়েছি, মহাদেবকেও প্রণাম দিয়েছি, মাকেও প্রণাম দিয়েছি, একটাই প্রার্থনা, কৃপা করো, শক্তি দাও, যেন আমার গোবিন্দ চরণ থেকে আমি সরে না যাই। সবার কাছে প্রার্থনা জানাও, বিরোধ নাই, এটাই সনাতনের সৌন্দর্য, এটাই সনাতন শাস্ত্রের মূল কথা। কেউ মা কালী ভজন করছে, কেউ মহাদেব ভজন করছে, কেউ শনি ঠাকুর ভজন করছে, কেউ কৃষ্ণ ভজন করছে, উদ্দেশ্য সবার এক, একটা উদ্দেশ্য কি? প্রেম ভক্তি লাভ করা। একদিন না একদিন ঘুরতে ঘুরতে হবে। এই যে ময়মনসিংহে অনেকগুলো স্কুল, সব স্কুলের ড্রেস কি একরকম? সব স্কুলের কি পোশাক একরকম? সব স্কুলের প্যান্ট, যারা স্টুডেন্ট যায়, ছাত্র যারা, তাদের প্যান্টের রং কি এক? ছাত্রী যারা, তাদের জামার রং কি এক? এক একটা স্কুলের ড্রেসের কালার একরকম, কিন্তু প্রত্যেক স্কুলের একটাই উদ্দেশ্য, শিক্ষা দান করা। শিক্ষাদান হচ্ছে উদ্দেশ্য। এক এক জনের মেধা অনুযায়ী এক একটা স্কুলে সে অ্যাডমিশন নিতে পারে, ঠিক কিনা? মেধা অনুযায়ী 10 জন মাতাজিকে আলু
ফুলকপি, সমপরিমাণ তেল, সমপরিমাণ জল, সমপরিমাণ মশলা দেয়া হলো। ফুলকপি আলু রসা করো। 10 জন কি একরকম রসা করবে? রসার উপকরণ সব সমান। উপকরণ সমান হলেও রসা 10 রকম কেন? এক এক জনের রান্নার গুণাবলী অনুযায়ী রান্নাটা হবে। গৌর প্রেমানন্দে গুণাবলীটা হবে মেধা অনুযায়ী, প্রজ্ঞা অনুযায়ী। প্রজ্ঞা অনুযায়ী একই উপকরণ, কিন্তু মেধা প্রজ্ঞা অনুযায়ী রান্নাটা এক এক রকম। আপনি ময়মনসিংহে আসবেন, রাস্তা কি একটা রাস্তা, কিন্তু উদ্দেশ্যটা ময়মনসিংহে যাওয়া। মারামারি করবেন না, দলাদলি করবেন না, ঠেলাঠেলি করবেন না। আমরা রাস্তা নিয়ে মারামারি শুরু করে দেই, উদ্দেশ্যটা যেন ঠিক থাকে। কেউ বলছে আমি আলু ভাজি খাবো, খাও। বলছে আলু ভাজিটা টুমা করে আমার পছন্দ, ঠিক আছে টুমা করে আলু ভাজি হোক। কেউ বলছে না গো, আমি টুমা আলু ভাজি পছন্দ করি না, অমাসি একটু ফইল্লে আলু ভাজি আমার লেগে করে লিও। আচ্ছা করিলি মনে তুমি খাইলিও। এটা আলু ভাজি ফইল্লা করছে। কেউ বলছে না আমি তা আলু ভাজি খাইতাম না, আমি আলু ভর্তা খাইতাম। তা খা আলু ভর্তা। কয় আমি সরিষার তেল দিয়ে খাইমু, খাও। বলছে না আমি সরিষার তেল দিয়ে ভালো লাগে না, আমি ঘি দিয়ে আলু ভর্তা খাইমু। তো খা। বলছে না আমি আলু ভর্তা খাইমু ঠিকই, কিন্তু কড়াইয়ের মাঝে তেল দিয়া শুকনা মরিচ দিয়া একটু নাইরা সাইরা ভাজ্যা খাইমু। বলছে খা। বলছে একজন কইতেছে আইয়া দেখো আমি আলু ভর্তা তোমরা যেটা কইতেছো এটা খাইতাম না, আলু ফলা বাজিও খাইতাম না, আমি টুমা বাজি খাইতাম না, আমি আলুর দম খাইমু। খা আলুর দম। সবাই খাচ্ছে কি গৌর প্রেমানন্দে খাচ্ছে আলু। কেউ আলুর দম খাচ্ছে, আলু ভর্তা খাচ্ছে, আলু ভাজি খাচ্ছে কি? যার যেমন পছন্দ তেমন করে খাচ্ছে আলু। না বুঝে মারামারি করছে, না বুঝে ঠেলাঠেলি করছে, না বুঝে মতভেদ হয়ে যাচ্ছে। এটা কালী মন্দির আমরা প্রণাম দেব না, এটা শিব মন্দির আমি প্রণাম দেব না। এটা যারা বলছে ভাবছে ওদের মাঝে ভক্তি নাই, শ্রদ্ধা নাই, ওরা শাস্ত্র জ্ঞানহীন, ওরা ভালো করে বুঝেইনি। সাধক যত উপরে উঠবে, রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন সাধক যত উপরে উঠবে সবাইকে সমান দেখবে। যত উপরে উঠবে সব সমান, যত নিচে থাকবে সাধনা যত নিচে থাকবে এর মাঝে দোষ দেখবে, ওর মাঝে দোষ দেখবে, অসমান দেখবে। উপরে যত উঠবে সমান দেখবে, সমান, সব সমান। গোবিন্দ দাস মা কালীর আরাধক, তিনি বাগানে যাচ্ছেন, গিয়ে দেখছেন আহা কি সুন্দর পুষ্প। ওই পুষ্পটা তিনি চয়ন করে আনলেন, মায়ের চরণে দেবেন, মায়ের চরণে। এবার যখন মাকে চরণে অর্পণ করবেন গোবিন্দ দাস, তখন মা বলছেন গোবিন্দ এই পুষ্প তুমি আমার চরণে দিও না, আমার চরণে দিও না পুষ্পটা। কেন মা? এই পুষ্প আমার প্রভুর চরণে অর্পণ হয়ে গেছে। এই যে পুষ্পটা এটা আমার প্রভুর চরণে অর্পণ হয়ে গেছে, কৃষ্ণের চরণে অর্পণ হয়ে গেছে। গোবিন্দ বলছে আমি তো এটা বৃন্তচ্যুত করে আনলাম, বাগানে ছিল, বাগান থেকে তুলে আনলাম, এটা কে অর্পণ করলো? আমি বিষয়টা কি বুঝাতে যাচ্ছি ভালো করে বুঝবেন। রাস্তা দিয়ে একজন ভক্ত যাচ্ছিলেন, তিনি এই পুষ্পটা দেখে বলছে আহা কত সুন্দর পুষ্প, যদি আমার গোবিন্দকে দিতে পারতাম। তো যেহেতু দেওয়ার সুযোগ নাই, তিনি বলছেন গোবিন্দ আমি এই পুষ্পটাই আমার হৃদয়ে চন্দন আর মন তুলসী ধারা, আমি ওই পুষ্পটাকে তোমায় অর্পণ করে দিয়ে দিলাম। তোমার পুষ্প কেনার টাকাও যদি না থাকে, তুমি মনে মনে কোনোদিন পুষ্প পেলে না, মনে মনেও যদি পুষ্প দাও। আমাদের ধর্ম কত সুন্দর। গোবিন্দ বলছেন কেউ যদি মনে মনেও আমায় পুষ্প দেও, তাতেও আমি গ্রহণ করি। আর সুযোগ আছে কিছু? এত সহজ কিছু আছে যে মনে মনে কেউ যদি দেয় পুষ্পটা আমি দিলাম তোমায়, প্রভু গ্রহণ করে ফেলেছেন।
এখন ভগবানকে যে পুষ্প দেয়া হয়েছে চরণে, এই পুষ্প গুরুদেবকে আমরা কোথায় দেব? মস্তকে। এই যে মালা, ওই মালা ভাগবতকে দেয়া হলো, প্রসাদী মালা দেয়া হলো। ওই মালাটা যখন আমরা ভক্তকে দেব, তিনি কি এই মালা যত্রতত্র ফেলতে পারবেন? তিনি প্রণাম দিয়ে গ্রহণ করবেন, মস্তকে স্পর্শ করবেন, তাই তো? এটা ভাগবতকে দেওয়ার কারণে ওই মালার মর্যাদা বেড়ে গেছে কিনা? ভাগবত স্বয়ং ভগবান। আচ্ছা, এই পুষ্পটা বা পুষ্পের মালাটা যদি অন্য কাউকে দেয়া হতো, মলিন যদি হয়ে যেত, অর্থাৎ মজে যদি যেত পুষ্পটা, যত্রতত্র ফেলে দিত কিনা? কিন্তু এই পুষ্পমালাটা যদি কোনো ভক্ত, যদিও ভাগবতের অবশ্যই প্রসাদী মালা যদি কেউ নিতে পারে, এটা অনেক সৌভাগ্য তার। যদি এই মালাটা কেউ নেয়, সে কি যত্রতত্র ফেলতে পারবে? হয় জলে বিসর্জন করবে যদি মলিন হয়ে যায়, ঘরে নিশ্চয়ই রাখবে, মলিন হলে জলে বিসর্জন করবে। তাহলে একই পুষ্প, একই পুষ্পের মালা, কিন্তু ক্ষেত্র বিশেষে মর্যাদা বেড়ে গেল কিনা? বেড়ে গেল। এই পুষ্পটা ভগবানকে দেওয়ার কারণে মর্যাদা বেড়ে গেল। এই জন্য এই পুষ্পটা আমরা চরণে স্পর্শ করতে পারবো না, মাথায় দেব। কেমন? যেমন গুরু বৈষ্ণবের চরণে, পিতামাতার চরণে পুষ্প দেয়া যায়, পুষ্পাঞ্জলি। এই পুষ্প কি ভগবানের প্রসাদী পুষ্প দেয়া যাবে? না, দেয়া যাবে না, এটা আলাদা পুষ্প। তেমনি ভাবে দেবদেবীগণ হলেন ভগবানের অংশ প্রকাশ, ভালো করে বুঝে যান, শক্তির প্রকাশ। এখন ভগবানকে যে পুষ্প দেয়া হলো, সেই পুষ্পটা দেবতাগণও গ্রহণ করেন, কিন্তু দেবতারা চরণে সেটি গ্রহণ করেন না। এই জন্য মা বলছেন, এই পুষ্পটা আমার মস্তকে দে গোবিন্দ, আমার মস্তকে দে, এটা আমার প্রভুর সেবায় লেগে গেছে। আমি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি, যে প্রভুকে যে মন দিতে পেরেছে, ভক্ত হতে পেরেছে, প্রণাম দেয় এবং প্রভুকে প্রতিদিন যে অর্চন করে, সেবা দেয়, সে তো মহা সৌভাগ্যের অধিকারী। যদি কেউ করতে না পারে, যারা করতে পারে এমন কাউকে যদি সে পেয়ে যায়, তাকে একটু যত্ন করবে, আতিথেয়তা করবে, সহযোগিতা করবে। যদি তাও না পারে, অন্তত একটু দর্শন করার জন্য যাবে, তাতেও তার মঙ্গল হবে, তাতেও তার পরিবর্তন হয়ে যাবে। এবং সে যদি সরাসরি দেওয়ার কিছু সুযোগ নাও পায়, মনে মনেও যদি সে ভগবানকে অর্পণ করে, তাহলেও ভগবান গ্রহণ করবেন। এটাই সনাতনের সৌন্দর্য, এটাই সনাতন শাস্ত্রের কথা। পৃথিবীর কোথাও আপনি এই তত্ত্ব পাবেন না, পৃথিবীর কোথাও আপনি এই সত্য পাবেন না, পৃথিবীর কোথাও আপনি এই উপলব্ধি পাবেন না। এটা কেবল সনাতন ধর্মেই সম্ভব, এটা কেবল সনাতন শাস্ত্রেই সম্ভব। সনাতন উদারতার কথা বলে, সনাতন আমাদেরকে মহানুভব হওয়ার শিক্ষা দেয়, সনাতন আমাদের মানবতার কথা বলে, মানবতার মন্ত্রে আমাদেরকে। সনাতন শাস্ত্রে বলা হয়েছে, একটা প্রণামও যদি কেউ দেয়, আর যদি কিছু নাও পারে, ওমা একটা প্রণামও যদি দিতে পারো, তাহলে কি হয়? চণ্ডী যিনি লিখেছেন, মার্কেন্ডেয় মুনি, নিশ্চয় নাম জানেন আপনারা। চণ্ডী, দুর্গা পূজায় চণ্ডী পাঠ অবশ্যই করতে হয়, ঢাক অবশ্যই বাজাতে হয়। ও চণ্ডী যিনি লিখেছেন, মার্কেন্ডেয় ঋষি, ওনার নাম। মার্কেন্ডেয় পুরাণ থেকে চণ্ডী এসেছে। চণ্ডী একটা মার্কেন্ডেয় পুরাণের অংশ, যেমন মহাভারতের একটা অংশ গীতা, চণ্ডীটা হলো মার্কেন্ডেয় পুরাণের অংশ। চণ্ডীতে 700 আছে শ্লোক, গীতাতেও 700 শ্লোক। এই জন্য চণ্ডীকে বলা হয় সপ্তশতী, গীতাকেও বলা হয় সপ্তশতী। ওই মার্কেন্ডেয় যখন জন্ম নিলেন, পুষ্টি বিচার করা হলো। আগেরকার সময় তো পুষ্টি বিচার হতো, জ্যোতিষ শাস্ত্রে দিনক্ষণ তিথি নক্ষত্র এগুলো দেখে বিচার করা হতো, নামও রাখা হতো। মার্কেন্ডেয়কে দেখে বলছেন, গুরুদেব বলছেন, ওর আয়ু বেশি দিন নাই, দেহ রেখে যাবে, মৃত্যু যুগ আছে, হয়ে যাবে মৃত্যু, আয়ু নাই। তার বাবা তখন কাঁদতে লাগলেন, গুরুচরণে পড়ে কাঁদতে লাগলেন। গুরুদেব তখন বললেন, একটা আমি তোমাকে উপদেশ দিয়ে যাই, তোমার যেহেতু আয়ু নেই, যে কোনো সময়ে তোমার মৃত্যু হয়ে যাবে, একেবারে আয়ু নেই জগতে, আর তুমি বেশি দিন থাকবে না, তাহলে তোমার নিকটে আমার একটা আদেশ হলো, একটা
তোমাকে আমি শিক্ষা দিয়ে যাই, ভজন শিক্ষা। তুমি সাধু দর্শন মাত্রই প্রণাম দেবে। বুঝতে পেরেছো মা? সাধু দেখলেই প্রণাম, আর কিছু না। রাস্তা দিয়ে যাচ্ছেন তাতেও প্রণাম, দর্শন মাত্রই প্রণাম, সাধু দর্শন মাত্রই প্রণাম। বিচার করতে প্রথমে যাবে না, প্রথমে বিচার করতে গিয়ে অপরাধ হয়ে যেতে পারে, কাজে দর্শন মাত্রই প্রণাম। দেব মন্দির দর্শন মাত্রই তুমি প্রণাম দেবে, যেখানেই দেব মন্দির দেখবে দর্শন মাত্রই প্রণাম। যদি ভেতরে যেতে না পারো, চূড়া দর্শন করে প্রণাম দিলেও প্রণামের কৃপা হয়ে যায়। হরিদাস ঠাকুর জগন্নাথ মন্দির প্রবেশ করতে পারছেন না, প্রবেশের অনুমতি নাই। পুরীতে একটা নিয়ম আছে, নিয়মটা হলো জন্মসূত্রে সনাতনী ব্যতীত পুরী মন্দিরে কেউ প্রবেশ করতে পারে না, এটা তাদের একটা নিয়ম। এই জন্য হরিদাস ঠাকুর যেহেতু ম্লেচ্ছ কুলে এসেছেন, তার মন্দিরে প্রবেশের অধিকার ছিল না। মহাপ্রভু হরিদাসকে বলেছিলেন, হরিদাস যখন কাঁদতেন, ওই দুঃখটা জানাতেন, মহাপ্রভু তখন বললেন, হরিদাস তুমি ওই মন্দিরের চূড়া দেখে প্রণাম দেবে, দর্শনে মন্দিরে যেতে হবে না। একদিন জগন্নাথ আসবে তোমায় দর্শন করে কৃপা করার জন্য। কথাটা চিন্তা করেছো মা? জগন্নাথ আসবে মানে ভক্তি প্রীতি যার গভীর রয়েছে, সে যেখানে যে অবস্থাতে ভজন করুক না কেন, ভগবান আসবেন তাকে কৃপা করার জন্য। ওই চূড়া দর্শন করেই প্রণাম দিত। জগন্নাথের যে চূড়া, চূড়ায় যে উঠছে পতাকা নিশান, এটা দেখেই প্রণাম, তাতেই ফল লাভ হয়। দেব মন্দির দর্শন মাত্র প্রণাম, দেব প্রতিমা দর্শন মাত্র প্রণাম। রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন করবেন না, প্রণাম দেবেন। বলছেন মার্কেন্ডেয়, এটাই তোমার ভজন। সাধু দর্শন মাত্রই প্রণাম, দেব মন্দির দর্শন মাত্র প্রণাম, শুধু প্রণাম দেবে, শুধু প্রণাম বলে গেলেন। মার্কেন্ডেয় তখন বাচ্চা বয়স, ছোট্ট, তিনি যাকে পান তাকেই প্রণাম, দর্শন মাত্র, আর কোনো ভজন না, শুধু প্রণাম। গীতায় গোবিন্দ বলছেন কি, মাম নমস্করু, আমায় প্রণাম দিও। একটা প্রণাম দ্বারাও ভগবান দর্শন হয়ে যায়। এই শিক্ষাটা দিচ্ছি। প্রণাম দ্বারা আয়ু বৃদ্ধি হয়ে যায়, প্রণাম দ্বারা শেষের পথটা পরিষ্কার হয়ে যায়। আপনি কিচ্ছু পারছেন না, 3 বেলা আপনার গৃহ মন্দিরে ভগবানকে প্রণামটা অন্তত দিন। ওই প্রণাম দিতে দিতেই দেখবেন আপনার ভেতরে ইচ্ছে জাগবে, আহা প্রভুকে প্রণাম দিচ্ছি, প্রভুকে যদি একটা মালা পরিয়ে দিতে পারতাম, আপনা থেকেই দেখবে জাগবে, একটার পর একটা স্টেপ টু স্টেপ জাগবে। আহা প্রণাম দিয়েছি, একটু বসি দেখি আজকের হরিকথাটা কি হয়, ঠিক কি না বাবা? এই যে আপনি ঢুকলেন, প্রণামটা দিলেন, কারণ আপনার ইচ্ছা হবে কি একটু শুনে যাই। এই যে শুনতে গিয়ে আপনি বাধা পড়ে গেলেন, ইস এরপরে কি হবে, ইস এরপরে কি হবে, না ভেতরে ঢুকে গেছি, ভিড় ঠেলে যেতে পারবো না, শুনেই যাই। ভেতরে জাগবে লালসা। যাকেই পাচ্ছেন প্রণাম, যাকেই দেখছেন প্রণাম দিয়ে দিচ্ছেন। এইভাবে প্রণাম দিতে দিতে সৌভাগ্যক্রমে একদিন ব্রহ্মার 4 পুত্র, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, চতুষ্কুমার একসঙ্গে যাচ্ছেন। আর মার্কেন্ডেয় দর্শন মাত্রই প্রণাম দিয়ে দিলেন, লুটিয়ে পড়লেন। আশীর্বাদের শক্তি দেখো, প্রণামের শক্তি দেখো। চতুষ্কুমার সঙ্গে সঙ্গে, এটাকে বলে বর মুদ্রা, হাতটা বের করলেন। 4 ভাই ব্রহ্মার 4 পুত্র একসঙ্গে বললেন, আয়ুষ্মান ভব, দীর্ঘজীবী হও। দেখা মাত্রই বললেন দীর্ঘজীবী হও। সাধারণ কোন সাধু না তারা। আগেই যদি মার্কেন্ড বিচার করতে যেতেন সাধু কে, কে সাধু না, তাহলে কি হতো? প্রণাম দিতে থাকুন, দিতে 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 কোনো একদিন ছক্কা হয়ে যাবে। গৌর প্রেমানন্দে আলিঙ্গন করতে থাকুন, করতে করতে কোনোদিন ছক্কা মেরে দেবেন। চরণ ধুলি নিতে থাকুন, নিতে নিতে কোনোদিন হয়ে যাবে। গড়াগড়ি দিতে থাকুন, দিতে দিতে কোনো একদিন হয়ে যাবে, তাতেও হয়ে যাবে। বললেন আয়ুষ্মান ভব, আয়ু বেড়ে যাক তোমার। এই মার্কেন্ডেয় 4 যুগের আয়ু পেয়ে গেলেন। সত্য, ত্রেতা, দাপর, কলি
এক এক রূপে তিনি অহৈতুকী কৃপা প্রাপ্তির সৌভাগ্য দান করলেন। আয়ু বেড়ে গেল। ওই মার্কেন্ডেও যদি দেহ রাখতেন, আজকে আমরা চণ্ডী পেতাম না। যে চণ্ডী এই শক্তি মন্দিরে পাঠ হয়, এই চণ্ডী মার্কেন্ডেও ঋষির কৃপা। মার্কেন্ড ঋষির আয়ু ছিল না, একমাত্র সাধুর আশীর্বাদ প্রণামের দ্বারা হয়ে গেল। এই জন্য মা প্রণাম দিয়ে বসবে, বসার জায়গা না থাকলে প্রণাম দিয়ে দাঁড়াবে, প্রণাম দিয়ে যাবে, প্রণাম দিয়ে ঢুকবে, প্রণাম দিয়ে বের হবে। কোনো বসবে না, দাঁড়াবে না, প্রণাম না দিয়ে যাবে না। যদি পারো শেষ করে যাবে, সম্পূর্ণ কৃপা পাবে। যদি ইমার্জেন্সি কোনো কাজ হয়ে যায়, যেতে হবে, প্রণাম দিয়ে যাও, প্রণাম না দিয়ে যাবে না। সাধু দর্শন করতে যাবে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে হলেও প্রণাম দিয়ে আসবে। মন্দিরে গিয়েছ, প্রণাম না দিয়ে যাবে না। প্রণাম, ওই প্রণাম দিতে দিতে একদিন না একদিন কৃপা হয়ে যাবে। শ্রবণ করতে করতে কৃপা হয়ে যাবে। ভাগবতের আসরে যাওয়ার সময় একটু ধুলি মেখে যাও, মাখতে মাখতে কোনো একদিন মন পরিবর্তন হয়ে যাবে। কিঞ্চিত যাই প্রসাদ নিবেদন হয়, একটু নিয়ে যাও, দেখবে ওই প্রসাদ পেতে পেতে একদিন চেতনা শুদ্ধ হয়ে যাবে। হরি কথা শুনে যাও, শুনতে শুনতে মহাপাপী মহা অপরাধী যে, তারও একদিন পরিবর্তন হয়ে যাবে। আমি খুব আনন্দ পেলাম। আসলে এটা ভগবানেরই কৃপা। এই সময়টাতে আমার এই জায়গায় তো প্রোগ্রামে আসার কথা না, আমার তো প্রোগ্রাম 1 বছর আগেই বুকড হয়ে যায়। আমার এই সময়টাতে প্রোগ্রাম ছিল গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়। এখানে বিশেষ কারণে প্রোগ্রামটা স্থগিত হলো। আর বিশেষ করে আমার এই গোবিন্দ সাহাপ্রভু, তিনি শুধু বারবার যোগাযোগ করছেন যে আপনার তো প্রোগ্রাম অনেক আগেই অনলাইনে আমরা দেখি, যদি বাদ পড়ে। আর দেখলাম বেঠে বলে একদম মিলে গেল, এই 3 দিন, বাহ, মিলেই গেল। আর ময়মনসিংহের ভক্তদের প্রতি আমারও একটা বিশেষ টান, আপনাদের হয়তো কি ভালোবাসা। আমি তো আবার বলে গিয়েছিলাম, ওই আবার জন্মাষ্টমীতে কানাই বলাইয়ে দেখা হবে, 7 দিন কথা দিয়ে গিয়েছিলাম। তো এর আগে মহাদেব যে আমায় কান ধরে নিয়ে আসবে, আপনাদের একমাত্র আশীর্বাদের জন্য, আপনাদের হয়তো কি প্রীতির জন্য। আজকের এই অপ্রাকৃত কথামৃত আমরা যেখানে শেষ করছি, আগামীকাল এবং পরশু আরো 2 দিন আছে। আমরা একটু দীর্ঘ সময়, আজকে যেহেতু আপনারা আমাকে আশীর্বাদ করার জন্য দাঁড়িয়েছিলেন, একটু আমারও গুছিয়ে আসতে একটু সময় হয়েছে। আগামীকাল আমরা ঠিক 8টার আগে আমি চেষ্টা করব বসতে। আর অনেক দূর দূরান্তের ভক্তদেরও যেতে হয়। এরকম প্রতিকূল পরিবেশে আপনারা যে এত সুন্দর করে হরিকথা শ্রবণ করেছেন, আমাকে আনন্দ বাড়িয়ে দিয়েছে। মহাপ্রভু সবাইকে সুস্থ রাখুন, মহাপ্রভু সবাইকে আনন্দে রাখুন। আগামীকাল যেন আপনাদের সঙ্গে আবার দর্শন হয়, আবার সাক্ষাৎকার হয়। নিতাই গো। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।